কার্নিভাল প্রোগ্রামিং কন্টেস্টের আফসল ক্লাসে ওয়েলকাম। তো আমাদের যে কন্টেস্টটা হয়েছিল এটার মধ্যে 10টার মধ্যে প্রবলেম আছিল আর কি। তো আমরা ট্রাই করব সবগুলোর আইডিয়া থেকে শুরু করে কোড ইমপ্লিমেন্টেশন সব বুঝিয়ে দেওয়ার জন্য আর কি, আফসল বেস যেরকম হয় আর কি। তো আপনারা হয়তো এর আগে কোনো সময় আফসল ক্লাস করেন নাই বা আইডিয়া নাই, তো আজকে করলে একটা ধারণা পাইবেন যে কিভাবে হয় আর কি। তো আমার আমার কথা যদি কারোর বুঝতে সমস্যা হয় বা কোনো ইস্যু হয়, তো আপনারা বলতে পারেন এরকম হইতাছে ভাই, আমি ঠিক করার ট্রাই করব। আমাদের যে প্রবলেমগুলো ছিল এই জায়গায় 10টার মতো প্রবলেম দেওয়া হয়েছিল, কিন্তু 10টা থেকে একটা গিভওয়ে দেওয়া হয়েছে আর কি। তো 9টা প্রবলেম টোটাল। তো আমরা শুরু করব হলো গিয়া একদম ইজি থেকে। এই জায়গায় কিছু টাইপের প্রবলেম আছে, যেমন একদম ইজি থেকে শুরু করে মিডিয়াম প্রবলেম আছে, হার্ড প্রবলেম একটা আছে। তো আমরা আগে ইজি থেকে শুরু করব, আস্তে আস্তে আমরা হার্ডের দিকে মুভ করব। তো ফার্স্টে যদি আমরা সাইটটা ওপেন করে নিই, আমি শিট আমরা ফার্স্টে শুরু করব এ থেকে, ঠিক আছে? তো এ নাম্বার প্রবলেমটা আমি, না এ নাম্বার না, সব থেকে ইজি আছিল সি নাম্বারটা। তো আমরা সি থেকে শুরু করি। ফার্স্টে একটু প্রবলেম স্টেটমেন্টটা পড়ে দেখেন, যে প্রবলেমটার নাম খাগান। তো এটাই জাস্ট বলা হয়েছে যে রিড অ্যান ইন্টিজার ভেরিয়েবল অ্যান্ড প্রিন্ট ইট। এই জায়গায় আমাদের শুধু সিম্পল একটা ইন্টিজার ভেরিয়েবল ইনপুট নেওয়া লাগবে এবং ওইটা প্রিন্ট করা লাগবে। মানে এটা একটা গিভওয়ে প্রবলেমের মতোই আপনাদের কাছে। তো এই জায়গায় ইনপুট কন্টেন্ট কি বলে কনস্ট্যান্ট দেওয়া আছে। এই জায়গায় ইনপুটের মানটা -2 × 10⁻9 থেকে 2 × 10⁻9 এর মধ্যে থাকবে আর কি। তো এটা একটা সিম্পল প্রোগ্রাম আর কি। তো আপনাদের জাস্ট একটা ইন্টিজার ইনপুট নিতে হবে অ্যান্ড একটা মানে ওই ইন্টিজারটাই আউটপুটে শো করতে হবে। তো এটাই বুঝতে কোনো সমস্যা আছে যে কি করতে হবে আমাদের এই প্রবলেমে? কারো সমস্যা থাকলে হ্যান্ড রেজ করতে পারেন যে বুঝি নাই বা এরকম কিছু। হ্যাঁ ভাই, তোমার মাইক ওপেন করে বলতে পারো। কি যেন হ্যান্ড রেজ করছিল? কাজী নূর। কোনো প্রবলেম আছে থাকলে বলতে পারেন, আমরা তারপরে যদি মানে কি বলে সমস্যাটা ক্লিয়ার করে তারপরে ইমপ্লিমেন্টেশনে আমরা মুভ করব। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করি যে নট অনলি সমস্যা থাকলেই বলবো এমন না, আমরা যদি বুঝতেও পারি তাও মানে কথা বলি, আমরা হচ্ছে যে রেসপন্স করি যে ভাইয়া বুঝছি বা বুঝি নাই, মানে ইয়েস নো দুইটাই জেনে রেসপন্স করি। আর এটাই প্রবলেম কি করতেছে ভাই? আচ্ছা, কারো তো প্রবলেম নাই মেবি, থাকলে বলতে পারেন আমরা। আচ্ছা এটাই ওই মেবি প্রবলেম না, ইমপ্লিমেন্টেশন দেখায় দাও। আচ্ছা, এটা সি একজন নাম্বারের এখানে, খাগান। আচ্ছা এক মিনিট, এখানে মোটামুটি আমাদের সাথে 17 জন, তো আমরা 3 জন হুম, বাদ দিলে আমাদের সাথে 14 জনের মতো আছে তো। ভাই আমি একটু পিসিটা রিস্টার্ট দেখি, আমার ঝামেলা করতেছে। আচ্ছা, আমরা এখানে একটু সবার 2 মিনিটের পরিচয়টা জানি এখানে এটা আইতেছি। আচ্ছা, উইন তালুকদার, বিজয়, জি ভাই, তোমার পরিচয় সবাইকে নমস্কার। যদি অযাচিত কোনো শব্দ টব্দ না হয় তাহলে তার মিউট করার দরকার নাই। উইন তালুকদার, তোমার আশপাশে কোনো শব্দ নাই, তো তুমি আনমিউট কইরা ইনস্ট্যান্টলি কথা বলবা। এরপরে আহ, তো আমরা যেটা বলতেছিলাম আর কি, সি নাম্বার প্রবলেমটা। তো এটার ইমপ্লিমেন্ট মানে আইডিয়াতে তো কারোর প্রবলেম নাই, আইডিয়াটা সিম্পল একদম, জাস্ট একটা ইন্টিজার ইনপুট নেওয়া হবে এন্ড আউটপুটটা শো করতে হবে। এটার ইমপ্লিমেন্টেশনটা একদম ইজি। আমরা জাস্ট বেসিক সিনট্যাক্সটা লিখছি। এটা সি প্লাস প্লাস এর কোড। আপনারা চাইলে সি বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা কমফোর্টেবল ওই ল্যাঙ্গুয়েজে করতে পারেন। তো এটা তেমন কিছুই না, জাস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। তো ভ্যারিয়েবলটা ইনপুট নিতে হবে অ্যান্ড ভ্যারিয়েবলটা প্রিন্ট করে দিতে হবে।
And অবশ্যই ভেরিয়েবল প্রিন্ট করার পরে লাস্টে একটা নিউ লাইন দিতে হবে। আর অনেকেই এটার ইমপ্লিমেন্টেশনে ভুল করছে, যেমন আমরা যদি কেউ কি হ্যান্ড রেজ করতেছে? আচ্ছা অনেক এখানে ম্যাক্সিমাম ভাইরাই হচ্ছে যে 66 এর। আমরা কি হ্যাঁ বুঝছি। সিতে দেখতে পারি কোডগুলা? হ্যাঁ দেখা যায়। আচ্ছা যদি তাহলে সিতে হচ্ছে যে কাইন্ডলি সিতে দেখাই। অনেক তাসিন সিতে দেখানোই ভালো, যেহেতু সবাই হ্যাঁ, হ্যাঁ ভাইয়া 66 এ। সেই কোডেই ভালো হবে আর কি। ওই মানে কোড ব্লক ওই সেট কোডটাই ভালো কপি হবে। করে আনো না, ওই কোডটাই কপি করে সমস্যা নেই, easy হবে। আচ্ছা আসছে এটা আমি একটু আলাদা তো স্ক্যানের। মেবি ভুল নাই কোনো কোডে। ঠিক আছে না সব? জি গ্রেট থ্যাংক ইউ অনেক। কন্টিনিউ। আচ্ছা, এটার মধ্যে আমরা জাস্ট কি বলে ইনপুটটা একটা ভেরিয়েবল ইনপুট নেব, একটা ইন্টিজার ভ্যালু, এন্ড ইনপুটটা শো করব। তো অনেকে এটার মধ্যে ভুল করছে কোন জায়গায় আমি দেখাই একটু। অনেকে করছেন কি আপনারা, যেমন এই যে এটা যেমন দেখি এই এই স্টেটমেন্টটা প্রিন্ট করছেন, যেমন এন্টার ইন্টিজার। এইটা কিন্তু মানে করার কোনো দরকারই নেই। এইটা ওরা জাস্ট করবো কি যে কি বলে এটারে জাজ আছে যে মানে প্রবলেম স্টেটমেন্টটা যে চেক করে যারা, ওরা জাস্ট আপনার আউটপুটটা চেক করে। তো আপনার আউটপুটে কিন্তু এই ভাই লাইনটা আমরা স্ক্রিনের কাজ দেখতে পাচ্ছি না, মানে আমি স্ক্রিনের কাজ দেখতে পাচ্ছি না, মনিটরের কাজ। আর কেউ কি কারো সমস্যা হইতেছে এরকম? ভাই দেখা যাচ্ছে। না এমনিতে ঠিক আছে, ওনার হয়তো বা মেবি প্রবলেম। ভাই আপনি একটু হয়তো কাজী হাসিব ভাই আপনি কি কাইটা দিয়ে এটা আরেকবার ঢুকেন। জয়েন করেন। হ্যাঁ, আচ্ছা ভাই। তো অনেকে দেখছি এই যে এরকম করতেছে যে এন্টার এন ইন্টিজার। এটা কিন্তু আপনার একটা আউটপুট, ঠিক আছে? তো আপনার যখন জাজ চেক করবে যে আপনার আউটপুটটা কি, তখন ওই জায়গায় আপনার এই আউটপুটটাও কিন্তু চেক হয়ে যাবে। তো আউটপুটের সাথে যদি মানে এইটা যদি এক্সট্রা এসে পড়ে, তাহলে আউটপুটটা ম্যাচ খাবে না। যেমন আপনার আউটপুট যদি বলে যে আমি ইনপুট দিছি হলো 20, আমার আউটপুট আসার কথা শুধু 20, কিন্তু আপনার আউটপুট আসতেছে কি এন্টার এ ইন্টিজার এরকম কিছু, তাই না? এন্টার ইন্টিজার 20, আপনার আউটপুটটা এরকম আসতেছে। তো এই জন্যই আপনার রং অ্যান্সার দিছে এই জায়গায়। তো উনি কি করছে, উনি দেখেন এই যে এই জায়গায় রং অ্যান্সার পাইছেন। তো তারপরে উনি যখন ভালো মানে সবকিছু কাইটা জাস্ট এটা দিছে, যেমন এটা দেওয়ার দরকার ছিল না, কারণ কনস্ট্যান্ট উনি কনস্ট্যান্ট গুলোও চেক করছে যে ভ্যালুটা কি আমার এত থেকে এতর মধ্যে আছে নাকি। তো এটা চেক না করলেও ভ্যালুটা ওনারা এত থেকে এতর মধ্যেই দিবে আর কি। তো এটা চেক না করলে হয়তো আপনি জাস্ট ইনপুটটা নেবেন এন্ড আউটপুট শো করবেন। এন্ড এটার মধ্যে যেমন নিউ লাইন মেবি না দিলেও অ্যাকসেপ্টেড হয়েছে, কারণ কোনো টেস্ট কেস নেই। কিন্তু যেগুলো টেস্ট কেস থাকে ওইগুলো আপনার নিউ লাইন প্রিন্ট করতেই হবে, প্রিন্ট না করলে আপনার এরর দিবে। তো এটার ইমপ্লিমেন্টেশনটা এটাই যে জাস্ট একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং ওই ভেরিয়েবলটা আমরা ইনপুট নেব এবং জাস্ট ওই ভেরিয়েবলটা আমরা প্রিন্ট করে দেব। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? হ্যাঁ ভাই। তো নেক্সট প্রবলেম মুভ করা যায়। সেকেন্ড যেটা ইজি আছে আমাদের, তো সেকেন্ড বলতে গেলে আমাদের সব থেকে ইজি প্রবলেম এ নাম্বারটা। তো এ নাম্বার প্রবলেমটা হলো একটা এ নাইট ওয়াচ। ফার্স্ট আমরা একটু পড়ি। Trick or treat, bags of sweets, ghosts are walking down the street. It's Halloween and Suri bhai is out to get his treats. মানে একটা আজকে হ্যালোউইনের একটা রাত, তো সুরি ভাই নামের একজন পার্সন আছে যে তার ট্রিট পাওয়ার জন্য বের হয়েছে আর কি রাস্তায়। তো দেয়ার আর টু সেক্টরস ইন হিজ নেইবারহুড, বোনস অ্যান্ড ব্লাড। মানে তার যে প্রতিবেশীগুলো আছে আর কি, তারা দুই সেক্টরে ভাগ করা, যেমন বোনস, একটা হলো বোনস, একটা হলো ব্লাড। তো দে হ্যাভ এন অ্যান্ড এম পিপল রেসপেক্টিভলি। মানে যে নেইবারের যে সেক্টরগুলো আছে বোনস অ্যান্ড ব্লাড, এই বোনসে ধরেন আপনার এন পিপল আছে, অ্যান্ড ব্লাড সেক্টরে আপনার এম পিপল আছে, ঠিক আছে? তো
তো each person in bones will hand out X treats and each person in blood will hand out Y treats. তো বোনস সেক্টরে যে মানুষগুলো আছে তারা সবাই তাকে এক্স এক্স একটা নাম্বার মানে এক্স ট্রিটস দিবে। মানে বোন সেক্টরের প্রতিগুলা মানুষ তারা একটা এক্স মানে এক্স এর ভ্যালু যত অতগুলো ট্রিট দিবে, এন্ড ব্লাড সেক্টরে যতগুলো মানুষ আছে সবাই তারে ওয়াইটা করে ট্রিটস দিবে। তো হাউ মেনি ডাজ সুরি ভাই গেটস ফ্রম ভাই ভিজিটিং? আমি আবার স্ক্রিন দেখতে পাচ্ছি না, মনিটরের স্ক্রিন। ভাই আপনার ভাই আমরা মোটামুটি সবাই মেবি দেখতে পাচ্ছি, কারো কি স্ক্রিন দেখতে প্রবলেম হচ্ছে? ওই যে এখন দেখা যাচ্ছে ভাই, কিছুক্ষণ এখন আগে দেখা যাচ্ছে ভাই। এটা দেখা যায়? হ্যাঁ ভাই এখন দেখা যায়। কাজীনুর ঠিক ভাই এটা মেবি হচ্ছে যে আপনার নেটে একটু ইস্যু হচ্ছে, কারণ সবাই মোটামুটি দেখতে পাচ্ছে। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে। তো তারপরে এ জায়গায় বলছে হাউ মেনি ট্রিটস ডাজ সুরি ভাই গেট ফ্রম ভিজিটিং এভরিওয়ান ইন নেইবারহুড টোটাল। তো আমাদের বলা হয়েছে কি, ধরেন একজন পার্সন আছে, ঠিক আছে, আমি এত ভালো আগাইতে পারি না। তো পার্সনের ধরেন নেইবারহুডে দুইটা সেক্টরে ভাগ করা, যেমন এই একটা সেক্টর আছে, এই সেক্টর ভাগ আছে, ঠিক আছে, উনি এই রাস্তা দিয়ে হাইটে যাইতেছে। তো প্রতিটা সেক্টরে ধরেন এই একটা বাড়ি, এই একটা বাড়ি, এই একজন, এই একজন, মানে এরকম বাড়িতে ভাগ করা। এখন এটার যদি আমরা বোন সেক্টর ধরি, যেমন এটা হলো বোন, এটা হলো ব্লাড, ঠিক আছে। তো বোন সেক্টরে বলে কি যে প্রতি মানুষ যারা আছে বোন সেক্টরে সবাই তারে এক্স করে ট্রিট দিবে। মানে এক্স এর ভ্যালু যদি 5 হয় তাহলে প্রতিজন তারে 5টা করে ট্রিট দিবে, এক্স এর ভ্যালু যদি 1 হয় প্রতিজন তারে 1টা করে ট্রিট দিবে, এরকম। আর ব্লাডের যে ভ্যালু আছে, মানে ব্লাড সেক্টরে যে মানুষগুলো আছে তারা তারে ওয়াইটা করে ট্রিট দিবে। এখন ব্লাডে এই 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 ব্যক্তিটা যে আছে উনি তারে ওয়াইটা ট্রিট দিবে। এখন ওয়াই এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1টা ট্রিট, ওয়াই এর ভ্যালু যদি 5 হয় তাহলে 5টা ট্রিট, এমন করে সবাই তারে ওয়াইটা ট্রিট দিবে, এবং সেম বোনের সবাই তারে এক্সট্রা করে ট্রিট দিবে। এখন কথা হলো, আমি যদি সবগুলো বাড়িতেই চাই তাহলে আমি টোটাল কতগুলো ট্রিট পাবো? এই জিনিসটা এরকম আমরা সিম্পল একটা ম্যাথ ক্যালকুলেশন করতে পারি না, যে আমি একজনের কাছে পাইলাম 5টা ট্রিট, তাহলে বোনের মধ্যে কতগুলো ভ্যালু আছে? বোনের মধ্যে আমার 5টা আছে, তাহলে আমি 5 5 25টা ট্রিট পেলাম, তাই না? আবার সিম্পল ভাবে সেম, আমি একজনের কাছে পেলাম ওয়াইটা ট্রিট, ওয়াই এর ভ্যালু ধরলাম 5 6, ঠিক আছে। তো আমি কয়জন আছি? 6 জন আছি। তো একজনের কাছে যদি 6টা ট্রিট পাই তাহলে 5 জনের কাছে কয়টা ভ্যালু পাবো? 6 গুণ 5 30। এখন এই দুইটার যদি আমি যোগ করে দিই তাহলে তো আমার টোটাল ট্রিটটা এসে পড়তেছে। এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা? না আচ্ছা ঠিক আছে। তো আমাদের জাস্ট করতে হবে কি, যে এই জায়গায় চেক করেন যে ইনপুট স্টেটমেন্টে কি আছে। ইনপুট স্টেটমেন্টে আমার ফার্স্ট ফর ইজ সরি ইনপুট আছে দ্য ফার্স্ট লাইন অফ দ্য ইনপুট কন্টেইন টু স্পেস সেপারেট ইন্টিজার n and m। মানে ফার্স্ট লাইনে আমাদের দুইটা ইন্টিজার দিবে n and m, ঠিক আছে, একটা স্পেস দিয়ে সেপারেট করে আর কি। তো n দ্য নাম্বার অফ পিপল ইন বোনস, n মানে বোনস এর মধ্যে কতগুলো মানুষ আছে, মানে বোনস সেক্টরে কতগুলো মানুষ আছে। আর m হলো গিয়ে আমার ব্লাড সেক্টরে কতগুলো মানুষ আছে। এটা হলো ফার্স্ট লাইনে আমার ইনপুট। ফার্স্ট লাইনে আমার দুইটা ইন্টিজার দিবে, একটা n একটা m। তো সেকেন্ড লাইন ইনপুটটা আমার বলছে কি, সেকেন্ড লাইন ইনপুট বলছে দ্য সেকেন্ড লাইন অফ ইনপুট কন্টেইন টু স্পেস সেপারেটেড ইন্টিজার x and y, the number of treats handed by each person in bones and blood respectively। মানে x and y দিবে সেকেন্ড লাইনে। এক্সটা কি? x হলো এই বোন সেক্টরে যতগুলো মানুষ আছে তারা একজনে কতগুলা করে ট্রিট দিবে, এটা হলো x। আর ওয়াইটা হলো গিয়ে ব্লাড সেক্টরে যে মানুষগুলো আছে তারা একজনকে কতগুলা করে ট্রিট দিবে, এটা হলো ওয়াই। তো আমাদের সিম্পল ক্যালকুলেশনটা কি হয়েছে, যে এক্স এর সাথে এনটা গুণ করে দেব এন্ড ওয়াই এর সাথে এমটা গুণ করে দেব, এবং এই দুইটার যে ভ্যালুটা আসবে ওইটা আমরা সাম করে দিব। এটা বুঝতে কারো সমস্যা? যেমন যেমন ধরেন আমরা এই টেস্ট কেসটা যদি নিই, এটা 4 2 5 6, প্রথমে আমার n ইনপুট দিছে, m ইনপুট দিছে, x and y, ঠিক আছে। তো আমরা কি করব, n এর সাথে x টা গুণ করব। 4 আর 5 যদি গুণ করি কি হয়? 20, আর 6 দুগুণে 20, সরি 12, তো এই দুটো যোগ করলে আমার হয় 32। এটাই আমার অ্যান্সার 32, এরকম। তো আমরা যদি এটা ইমপ্লিমেন্টেশনে যাই, এটা সিম্পল ইমপ্লিমেন্টেশন।
এটা হচ্ছে আচ্ছা, এইগুলো যদি বাদ দিই আমরা, ঠিক আছে, এইটা হলো জাস্ট আমরা চারটে ভ্যালু ডিক্লেয়ার করছি, যেমন এন, এম, এক্স, ওয়াই। আমি জাস্ট চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তো তারপরে এই লাইনটা জাস্ট আমার ইনপুট। আপনারা যেমন সিতে স্ক্যান অ্যাপতে ইনপুট নেন, সেম ওই রকম ইনপুট, যে এন ইনপুট নিছি, এম ইনপুট নিছি, এক্স ইনপুট নিছি, ওয়াই ইনপুট নিছি। তারপরে আমরা আমরা কি করছিলাম, আমরা বলছি যে আমরা এন এর সাথে এক্সটা গুণ করে দেব। তো সিম্পল, এন এর সাথে এক্স গুণ করছি এবং এম এর সাথে ওয়াই গুণ করছি, এবং তারপরে দুইটা প্লাস মানে সাম করে দিছি, এন্ড এইটাই আমরা আউটপুটে শো করতেছি। এইটা জাস্ট আমার সি আউটটা প্রিন্টএফ এর কাজ করে, যে আমি প্রিন্টএফ এ কি শো করতেছি। এইটা যদি আমি রান করি, এরকম সেম, এই জায়গায় ভিন্ন টেস্ট কেস হলে ভিন্ন অ্যান্সার আসবে। তো এটার মধ্যে আর তেমন কিছু নাই। তো কারো বুঝতে সমস্যা আছে এই জায়গায় ইমপ্লিমেন্টেশনটা? কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলতে পারেন। না ভাই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা নেক্সট এটা মুভ করি। সি এখন তারপরে এস জি নাম্বারটা জি সিটি ইউনিভার্সিটি। তো প্রবলেম স্টেটমেন্টটা পড়ি একবার। দেয়ার আর 3 ফ্রেন্ডস অ্যান্ড এ টোটাল অফ n ক্যান্ডিজ। মানে 3 জন বন্ধু আছে এবং টোটাল n নাম্বার একটা ক্যান্ডি আছে। তো there will be a fight amongst the friend if all of them do not get same number of candies. মানে n যে ক্যান্ডিগুলো আছে, ওই ক্যান্ডিগুলো যদি সবাই সেম ভাবে, মানে তিনজন যে আছে তাদের মধ্যে ভাগ করে দেওয়া লাগবে আর কি। তো সবাই যদি সেম অ্যামাউন্টে না পায়, তাহলে তাদের মধ্যে ঝগড়া লাগবে। তো শেফ ওয়ান্টস ইউ টু ডিভাইড অল দ্য ক্যান্ডিজ সাচ দ্যাট দেয়ার ইজ নো ফাইট। মানে শেফ আমাদের বলতেছে ক্যান্ডিগুলো এমন ভাবে ডিভাইড করে দাও যাতে তাদের মধ্যে কোনো ঝামেলা না হয় বা ফাইট না হয়। ফাইন্ড whether such distribution is possible. তো আমাদের চেক করতে হবে যে এরকম ভাবে ডিস্ট্রিবিউট করা কি পসিবল কিনা তিনজনের মধ্যে। তো স্টেটমেন্ট বুঝছেন সবাই? আমাদের বলা হয়েছে যে তিনজন ফ্রেন্ড আছে, ঠিক আছে, 1 2 3 ধরলাম তিনজন ফ্রেন্ড আছে। তো আমার কিছু একটা নাম্বার আছে যে এতগুলা ক্যান্ডি আছে। এখন এন আমার এন এর কোনো কনস্ট্যান্ট দেওয়া আছে কি? যেমন এন এর কনস্ট্যান্ট না, এন ইচ্ছা মতো হইতে পারে আমার, এন 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে। 1 থেকে 100। স্ক্রিনে দেখা যাচ্ছে না। কাজী ভাই আপনার নাকি? না ভাই, আমি অন্য একজন। হ্যাঁ, এখন আসছে। ভাই বাকি ভাই একটু আপনি একটু ফিরে লিভ নিয়ে একটু ফিরে জয়েন করেন, দেখেন ঠিক হয় নাকি। তো এই জায়গায় আমার বলা হয়েছে যে আমার এন নাম্বার ক্যান্ডি আছে এবং তিনজন ফ্রেন্ড আছে। তো আমি তিনজন ফ্রেন্ডের কাছে ঠিকভাবে ডিভাইড করে দিতে পারবো নাকি? এখন আপনি যদি এটা চিন্তা করেন এইভাবে, যে আমার তিনজন যদি সমানভাবে পাইতে হয়, তাহলে কিন্তু এটা কি বলে 3 এর একটা মাল্টিপল হতে হবে। যেমন আপনি যদি 3টা ক্যান্ডি দিতে চান, তাহলে সবাই একটা করে পাবে। যদি 6টা ক্যান্ডি দিতে চান, সবাই 2টা করে পাবে। সেম ভাবে 9টা হলে সবাই 3টা করে। কিন্তু যদি ক্যান্ডিগুলো যেমন 10টা হয়, 10টা ক্যান্ডি হলে আপনি ধরেন সবাইকে 3টা করে দিলেন, এখন একটা ক্যান্ডি আমার এক্সট্রা রয়েছে। এটার জন্য কিন্তু কি বলে একটা মানে সবাই সেম ভাবে পাইতেছে না। তো 10-এর জন্য এটা পসিবল না। তো আমাদেরকে মানে চেক করতে হবে এটাই, যে যে এনটা দেওয়া আছে, এন কি আমার 3-এর মাল্টিপল নাকি, বা এন রে 3 দিয়ে ভাগ করলে এটার কোনো কি বলে ভাগশেষ থাকে নাকি। তো এটা সিম্পল, আর কিছুই না, জাস্ট আমরা এটার মধ্যে একটা জিনিস বোঝানোরই আছে, যেমন আপনাদের টেস্ট কেস। আপনারা অনেকেই হয়তো টেস্ট কেসের সাথে ফ্যামিলিয়ার, বা অনেকেই হয়তো না। তো অনেকেই দেখছি এই টেস্ট কেসের জন্যই ভুল করছে এই প্রবলেমটাই। এই জায়গায় বলা আছে এরকম যে ইনপুটে ফার্স্ট লাইন অফ ইনপুট উইল কন্টেন সিঙ্গেল ইন্টিজার টি ডিনোটিং দ্য নাম্বার অফ টেস্ট কেসেস। ইচ টেস্ট কেসেস কনসিস্ট অফ সিঙ্গেল ইন্টিজার এন অফ নাম্বার অফ ক্যান্ডিস। তো টেস্ট কেসটা আসলে জিনিসটা কিরকম, ধরেন আগে আমরা যেসব প্রবলেম দেখে আসলাম ওইগুলাই কিন্তু জাস্ট আমরা ইনপুটটা নিছি, একটা ইনপুট নেই
তো ওইটার অনুযায়ী কিছু ক্যালকুলেশন করে আউটপুটটা শো করে দিই। তো কিন্তু টেস্ট কেসে হয় এরকম, ধরেন আপনি এটা কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু একবারে রান হইতেছে, একবার রান হয়ে একটাই আউটপুট দিতেছে, সিঙ্গেল আউটপুট শো করতেছে। কিন্তু এটা কি কোনোভাবে এরকম করা যায়? ধরেন আমি একবার রান করব, কিন্তু একবার রান করার সময়ই আমি ধরেন 4-5টা মানে ইনপুট দিয়ে চেক করব যে আউটপুটগুলো কিরকম আসতেছে, বা ইচ্ছা মতো আমি 100টা আউটপুট দিয়ে 100টা ইনপুট দিয়ে চেক করতেছি যে 100টা আউটপুট পাইতেছি, 100টা আউটপুট কি সেম নাকি, মানে প্রোগ্রামটা একবার রান করে। তো ওইটা করার লাগে টেস্ট কেসের মাধ্যমে। যেমন আমরা কি করি, আমরা একই কাজ বারবার করার জন্য আমরা কি করি, আমরা লুপ ইউজ করি। যেমন এক কাজ আমরা 5 বার করার জন্য আমরা একটা লুপ ইউজ করি, ফর শুরু করে 1 থেকে 5 পর্যন্ত, বা 10 বার করার জন্য 1 থেকে 10 পর্যন্ত। সেম ভাবে আমরা করতে পারি, ধরেন একটা লুপ চালাইতে পারি 1 থেকে টি পর্যন্ত, ঠিক আছে, আই থেকে টি পর্যন্ত, এটা লেস দ্যান ইকুয়াল। তো আমরা ফার্স্টে একটা ইন্টিজার ইনপুট নিব টি, টির মধ্যে আমরা একটা ভ্যালু, টির মধ্যে আমার ইনপুটটা দেওয়া হবে, যেমন এটার মধ্যে টি দেওয়া আছে 4। তো আমার কয়টা ইনপুট আসবে? 4টা, কারণ লুপটা আমার 4 বার চলবে এবং ওই লুপের আন্ডারে আমার 4টা ইনপুট নেওয়া হবে, 4টা এন। এখন ধরেন আমরা যদি কি বলে এটাকে 4টা এন নিতেছি, এখন আমরা চেক করবো যে ফার্স্ট এন এর জন্য, যেমন এই জায়গায় ফার্স্ট এনটা কত আছে? 3। তো 3 কি আমার মানে 3-এর ডিভিজর, 3-এর মাল্টিপল? অবশ্যই, কারণ 3টা যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকে 0। কিন্তু সেকেন্ড প্রবলেম, সাইজ যেটা আছে এটা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে সবাই কিন্তু একটা করে পাইতেছে, কিন্তু এক্সট্রা ক্যান্ডি আমার এক্সট্রা রয়ে গেছে। তো এই জন্য এটার অ্যান্সার ইয়েস আসবে না, এটার অ্যান্সার নো আসবে। সেম ভাবে দুইয়ের বেলায়ও তাই, 2 যদি আমরা ভাগ করি, 2 জনে 2টা পাইলো কিন্তু আরেকজন একটা পাইলো না, তো ওদের মধ্যে ফাইট হবে, কারণ সেম পাইতেছে না। কিন্তু লাস্টের আছে 6, তো 6-এর বেলায় সবাই 2টা করে পাইতেছে। তো আমার প্রবলেমটা এরকম যে আমার একটা এন ইনপুট নিব এবং এন রে 3 দিয়ে ভাগ করে দেখবো যে ভাগশেষ থাকে নাকি। যদি ভাগশেষ থাকে তাহলে ওইটাই তো আমার রিমাইন্ডার রয়েছে, তাই না? তো ওই রিমাইন্ডারের জন্য মানে যদি রিমাইন্ডার 0-র থেকে বেশি হয় তাহলে আমার সমানভাবে ভাগ করে দেওয়া পসিবল না, তো ওইটার অ্যান্সার নো আসবে। আর যদি রিমাইন্ডার যদি আমার একদম 0 হয় তার মানে কি সবাইরে সমানভাবে দেওয়া পসিবল হয়েছে, তো এটার অ্যান্সার আমার ইয়েস আসবে। তো আইডিয়াটা বুঝতে কারো সমস্যা আছে এই পর্যন্ত? এনিওয়ান? আচ্ছা ঠিক আছে। তো যদি এটার ইমপ্লিমেন্টেশনে যাই আমরা, সিটি ইউনিভার্সিটি না কি এটা, আরে এটা বেশি হয়ে গেছে। আচ্ছা এটার আমি একটা নর্মাল কোড দেখি। আচ্ছা এই কোডটা দেখেন আপনারা, এই জায়গায় জাস্ট নর্মালি আমরা যেভাবে বলছি আর কি, যে ফার্স্টে আমরা একটা ভেরিয়েবল টি ডিক্লেয়ার করছি টেস্ট কেসের জন্য, তো তারপরে টি ডারে ইনপুট নেওয়া হয়েছে। এখন আমরা লুপটা ও হোয়াইল লুপ ইউজ করছে, আমরা হোয়াইল লুপ ইউজ করে না করে যদি ফর লুপ ইউজ করতাম, ফর লুপটা যদি 1 থেকে টি পর্যন্ত চালাইতাম তাহলেও কিন্তু মানে সেম একই। এটা জাস্ট একটু অ্যাডভান্স ভার্সন টেস্ট কেস চেক করার জন্য। এটা আপনারা যদি মানে একটু ঘাটাঘাটি করেন তাহলে জানতে পারবেন যে এটা কিভাবে কাজ করে আর কি, টি মাইনাস মাইনাস। আচ্ছা অনেক একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ তুমি একদম মানে খুব ভালোভাবে দেখায় দাও, তাইলে হয়তোবা সবার জন্য সুবিধা হবে। সি তে কোড করে, যদি টাইম থাকে সি তে কোড করে দেখায় দাও। আচ্ছা সেটা যদি করি এটা, মানে সিন দিয়ে যে ইনপুট নিতেছি আমরা, এটা হয়তোবা সবাই বুঝতে নাও পারে। স্ক্যানে প্রিন্টে এভাবে দিয়েই বুঝায় দাও, ফর লুপ ইউজ করে বুঝায় দাও। ফর লুপটারে ভাঙায়া পরে আবার হোয়াইলে কিভাবে কনভার্ট করে ওটাও দেখায় দাও, আচ্ছা ঠিক অনেক আছে। ইজি হবে আরে। আচ্ছা এটা তো সবাই জানি আমরা এই পর্যন্ত কি করছি। আমরা ফার্স্টে একটা টেস্ট কেস ইনপুট নিব, তো টেস্ট কেসের জন্য আমরা একটা ভেরিয়েবল ধরেন টি নিলাম। ভাই আমার সিএম ভুলে গেছি প্রায়, এমন অবস্থা। আচ্ছা এটা মেবি ঠিক আছে আমার। তো আমরা একটা ভ্যারিয়েবল টি ডিক্লেয়ার করলাম যেটার মধ্যে আমরা টেস্ট কেসগুলো নিব এবং তারপরে টিটা ইনপুট নিয়েছি। এখন ধরেন আমরা লুপ চালাই একটা ইন্টিজার টি আই প্লাস প্লাস। এখন
আমাদের বাকি যেসব কাজ আছে, ঠিক আছে, আমরা সবগুলো এই লুপের আন্ডারে করব। কারণ আমরা ধরেন একটা ইনপুট নিতেছি ইন্ট n, হ্যাঁ ঠিক আছে। তো আমরা একটা ইনপুট নিতেছি n, এমন কিছু ক্যালকুলেশন করতেছি, ধরেন কিছু একটা ক্যালকুলেশন করলাম, আচ্ছা ধরেন আমরা সব জাস্ট করে দিই। তো এটা, এই জিনিসটা খেয়াল করেন, আমরা কি করতেছি, একটা ইন্টিজার n ইনপুট নিয়েছি এবং ইনপুটটাই শো করতেছি আউটপুটে। তারপরে এই কাজটা হওয়ার পরে কি হবে, এই কাজটা হওয়ার পরে ফিরা কন্টিনিউ হবে। তো এই লুপটা চলবে কতবার, 5 বার, এবং 5 বারই একটা করে আউটপুট দিতেছে, মানে 5 বারই একটা করে ইনপুট নিতেছে, 5 বারই একটা করে আউটপুট শো করতেছে আমার। তো টেস্ট কেসের কাজে এটাই যে একটা প্রোগ্রাম রান করে ওই প্রোগ্রামের টেস্ট কেসের মাধ্যমে মাল্টিপল ইনপুট নিয়ে মাল্টিপল আউটপুট শো করা যায়। যেমন এই জায়গায় আমাদের যেটা করছে আর কি, আমাদের এই জায়গায় সাইড দিছে, সাইড দিয়ে আমি 4টা ইনপুট আমরা নিতে পারছি এবং 4টা আউটপুট শো করছে, যেমন ইয়েস, নো, নো, ইয়েস, ঠিক আছে। তো টেস্ট কেসের ব্যবহারটা এটাই যে আমরা একটা প্রোগ্রাম রান করে ওইটার মধ্যে মাল্টিপল ইনপুট এন্ড মাল্টিপল আউটপুটটা জেনারেট করার জন্য। তো আশা করি এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা নেই। কারো থাকলে বলতে পারেন যে আমি টেস্ট কেস বুঝতে পারতেছি না বা এরকম কিছু। না সমস্যা নেই, বুঝতেছি। আচ্ছা ঠিক আছে। তো তো আমরা কি করছিলাম এটার আইডিয়ার জন্য, যে আমরা 3 জনের মধ্যে ক্যান্ডিগুলা ভাগ করে দিতে পারবো নাকি সমানভাবে। এখন আমরা ক্যান্ডিগুলা কি ইনপুট নিতেছি টেস্ট কেসের আন্ডারে, যে আমার এন গুলা ক্যান্ডি আছে। এখন আমি কি চেক করবো যে এন গুলা কি আমার মানে 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করা যায় নাকি। তো এটা আমরা এইভাবে চেক করতে পারি না যে এন মডিউলো 3, তাহলে এটার অ্যান্সার যদি আমার 0 হয়, তার মানে কি আমার এটা এনটা 3 এর মাল্টিপল এবং সবার কাছে আমি 3 জন ফ্রেন্ডের কাছেই আমি সমানভাবে ক্যান্ডিগুলো দিতে পারতেছি, তাই না? আর যদি এটা 0 না হয়, ধরেন n 0 না হয় 1 হইলো বা 2 হইলো, এই দুটোই অপশন আছে। তো 1 হইলো অথবা 2 হইলো, তাইলে কিন্তু আমরা মানে সমানভাবে দিতে পারতেছি না। তো ওই ক্ষেত্রে আমার অ্যান্সার নো। তো আমরা একটা সিম্পল একটা ইফ এলস কন্ডিশন দিতে পারি, যেমন যে আমরা ইফ কন্ডিশন দিই ইফ n ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 0, আচ্ছা, মডিউলো এর কাজটা কি একটু বলবা? মডেলের কাজ হলো ভাগশেষটা ডিটেক্ট করা, যে আমার n রে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে। যেমন ধরেন n এর ভ্যালু আমার 6, তো 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, ভাগশেষ কত, 0। যেমন 4 রে যদি ভাগ করি 3 দিয়ে, 3 অক্ষে 3, ভাগশেষ কত রইল 1, 3 ভাগ 4 1। এইটা হলো আমাদের মডুলার, এটা বাই করে দাও মডুলার কাজ, যে আচ্ছা, ভাগশেষ আমার কত কত আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাগশেষ যদি আমার 0 হয়, তাইলে তো আমার n এর সমান হইতেছে। তো তখনই আমরা বলতে হ্যাঁ, পারি যে হ্যাঁ সমানভাবে দেওয়া পসিবল। আর যদি ভাগশেষ আমার 0 সমান না হয়, তাহলে আমরা বলতে পারি যে এটা পসিবল না। এটাই প্রথমটা। এটা যদি রান করি তাহলে দেখেন ইয়েস, নো, নো, ইয়েস, মানে সেম এক্স্যাক্টলি যেটা আমার দেওয়া আছে, ইয়েস, নো, নো, ইয়েস। এখন এইটা জিনিসে খেয়াল করেন, আমরা যদি এই জায়গায় এন্ডেলটা না দিতাম, ঠিক আছে, এন্ডেলটা যদি না দিতাম, তাহলে আমাদের কিন্তু সবগুলো এক লাইনে আইসা করতো। তো মাল্টিপল টেস্ট কেসে এই জন্যই আমরা এন্ডেল ইউজ করি। আমরা এটা একটা গুড হ্যাবিট বলা যায়, যে সবাই মানে সবসময় এন্ডেল ইউজ করবো যে কোনো আউটপুট শো করার পর। তো এই পর্যন্ত কারো সমস্যা স্যার? আচ্ছা, যদি কখনো মানে প্রবলেম সেটে যদি না বইলা দেয়, ওই সময় কি করব? যদি না বলে দেয় তাহলে করার দরকার নেই, ওরা বলে দেয় যে মানে বেশিরভাগ যেসব মানে কি বলে নিউ বিগিনার লেভেলের প্রবলেম থাকে, ওইগুলো বলে দেয় যে মাস্ট প্রিন্ট এ নিউ লাইন।
অথবা যেসব মাল্টিপল টেস্ট কেস থাকে ওইগুলো টেস্ট কেসের আমরা দেখলে বলতে পারি, যেমন এই ইএস এর পরে কিন্তু নো লাইন একসাথে নাই, ঠিক আছে? যদি নো একসাথে থাকতো তার মানে কি আমাদের এন্ডেল ইউজ করা লাগতো না। আমাদের ইএস এর পরে একটা নো আছে মানে কি আর ইএস এর পরে একটা এন্ডেল আছে, তারপরে আমি পরের টেস্ট কেসের অ্যান্সারটা আমি প্রিন্ট করতেছি, তাই না? হ্যাঁ তো এটা এরকম ভাবে দেখতে হবে যে আমার ইনপুট আউটপুটটা কিভাবে দেখানো হয়েছে, বা এরকম প্রবলেম স্টেটমেন্টে কোনো না কোনো ভাবে দেওয়া থাকবে এটা। যেমন এটা দেখলেই বলা যায় যে আমার ইএস এর পরে একটা নিউ লাইন প্রিন্ট করা লাগছে, তো তারপরে আমি নোটা প্রিন্ট করতেছি, তারপরে এটার পরে একটা নিউ লাইন, এরকম টাইপের। আর কারো কোনো কনফিউশন? সবার নিচে অ্যাড করে নেন, প্লাস করেন। আচ্ছা, এখানে প্রথম চারের জন্য ইএস দিছে, আবার পরবর্তী চারের জন্য নো দিছে, এটা কেন দিল? না না না, 4 এর জন্য দেয় নাই। 4 হলো গিয়ে আমার টেস্ট কেস, মানে আমার কয়বার প্রোগ্রামটা আমি রান করবো। এন হলো গিয়ে 3 থেকে আচ্ছা, শুরু করছি। এই সেম কোয়েশ্চেনটা কন্টেস্টের টাইমে আমাকে একজন জিজ্ঞেস করছিল যে ভাইয়া প্রথম চারের জন্য ইয়েস দিছে, পরের চারের জন্য নো দিছে, তাহলে কি প্রবলেম সেটটা কি ভুল আছে নাকি? জি তো ভাই, আমি এ করছিলাম এটা আমার কোয়েশ্চেনটা। তোমার এটা অ্যান্সারটা সাইড তুমি আসলে পাইছো? টেস্ট কেস। হ্যাঁ হ্যাঁ পাইছি আমি। ওইটা মাল্টিপল আচ্ছা যে মডুলাসের পুরো 2 দিছিলাম, এখানে 3 দেওয়া করা হয়েছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, কোশ্চেন করার জন্য অনেক ধন্যবাদ। আর বুঝতে পারছো, এটাই অনেক। আচ্ছা, কারণ মনে কোশ্চেন থাকলে বলবা, সমস্যা নাই। যদি অনেকে কনফিউশন থাকে। জড়তা নিয়ে বইসা থাইকা লাভ নাই, হ্যাঁ, আসলে এটা হচ্ছে তোমাদের টোটালি হচ্ছে মানে সলভিং ক্লাস। তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। এই আমি, হ্যাঁ, আশিক ভাই, তাহলে তাসিন, এরা হচ্ছে মোটামুটি একটু 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 পারি। তা আমাদের কোশ্চেনের কোনো কিছু যায় আসে না, আমরা কোশ্চেন করতেছি যাতে তোমরা একটু সাহস পাও। তো আমরা কোশ্চেন কোশ্চেন না করলে আমাদের কোনো লস হবে না, কিন্তু তোমরা কোশ্চেন না করলে তোমাদের অনেক বড় লস হবে। তোমরা এখান থেকে কিছু আউটকাম পাবা না, কিছু শিখবা না। তো সবাই উচিত ভাই, বুঝো না বুঝো, হ্যাঁ বা না কিছু একটা বলো। একটা প্রবলেম যখন শেষ করবে তখন তুমি বলবা যে হ্যাঁ ভাই বুঝতে পারছি। সবাই মিলে যখন বুঝবা বা বলবা, তখন অনেকের একটু মোটিভেশন আসবে যে না, অন্তত বুঝাইতে পারতাছি, নাইলে তো ভাই ও বেচারা একা হয়ে যাবে। তো সবাই আশা করি একটু রেসপন্স করবা, ঠিক আছে? নো, কন্টিনিউ করো। হ্যাঁ, কারো যদি কনফিউশন থাকে তাহলে বলতে পারেন। আর এটা মূলত শিখার ক্লাসই, ঠিক আছে? আপনারা যারা পারেন নাই তারা মানে পারেন, অনেকে পারছেন অনেকে পারেন নাই। তো এটা সবার জন্যই যে কিভাবে মানে অপটিমাল ওয়েতে কোডটা করতে পারি বা এরকম। তো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে যে এটা হইতাছে কেন, বা এটা কেন ইউজ করতেছি, তো এরকম আপনারা করতে পারেন। এটা আপনাদের শেখানোর জন্য ক্লাসটা নেওয়া হইতাছে। তো আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে। যদি কারো কনফিউশন থাকে তাহলে বলতে পারেন, নয়তো আমরা নেক্সট প্রবলেমে মুভ করব। জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে নেক্সটে আমরা ই প্রবলেম মুভ করি। ই নাম্বারটা তারপরে ইজি বলা যায়। আচ্ছা, এই নাম্বার প্রবলেমটা হলো হোয়াট ইফ you are given that a mango weighs x কিলোগ্রাম and a truck weighs y কিলোগ্রাম। মানে আমাদেরকে দুইটা দেওয়া হয়েছে, একটা ম্যাঙ্গো দেওয়া হয়েছে এবং একটা ট্রাক দেওয়া হয়েছে। যে মানে একটা ম্যাঙ্গোর ওয়েট বলে দেওয়া হয়েছে যে ম্যাঙ্গোর ওয়েট থাকবে x কিলোগ্রাম, মানে x কেজি, আর ট্রাকের ওয়েট y কেজি। You want to cross a bridge that can withstand a weight of z কিলোগ্রাম। মানে আমাদের একটা ব্রিজ দেওয়া হয়েছে, যে ব্রিজের মানে যে ব্রিজটা আমার জেড কিলোগ্রাম পর্যন্ত ওজন হ্যান্ডেল করতে পারবে। মানে জেড কিলোগ্রামের উপরের ওজন যদি ওইটার উপর দিয়ে যায় তাহলে ব্রিজটা ভেঙে যাবে, এমন কিছু। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাঙ্গোস ইউ ক্যান লোড ইন দ্য ট্রাক সো দ্যাট ইউ ক্যান ক্রস দ্য ব্রিজ সেফলি। মানে আমাদের যে ট্রাক দেওয়া হয়েছে এবং ট্রাকেরও আমাদের ম্যাঙ্গোর আমরা ওজনটা জানি, ট্রাকের ওজন জানি, ম্যাঙ্গোর ওজনটা জানি, অ্যান্ড আমাদের ব্রিজের ওজনটা আমরা জানি, ঠিক আছে? কারণ আমাদের বলা হয়েছে যে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজে আমরা কতগুলা ম্যাঙ্গো ম্যাক্সিমাম নিতে পারবো, ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাঙ্গো কতগুলা নিলে আমার ব্রিজটা ভাঙবে না, মানে ব্রিজটা একদম ঠিক থাকবে আর কি। তো এটাই হলো আমাদের প্রবলেম। তো ফার্স্ট লাইনে আচ্ছা, আশা করি সবাই তো বুঝছেন। এটা যদি না বুঝেন তাহলে বলবেন ডাইরেক্ট যে ভাই বুঝি না, একটু ফিরা বলেন বা রিপিট করেন। তো ফার্স্ট লাইন আমাদের বলা হয়েছে কি, ফার্স্ট লাইন উইল কন্টেইন টি দ্য নাম্বার অফ টেস্ট কেসেস, দেন টেস্ট কেসেস ফলো। মানে ফার্স্ট আমরা টেস্ট কেস নিব, and each test case consists of single line of input, three integer x, y and z। মানে আমাদের একটা টেস্ট কেস দেওয়া হবে এবং প্রতিটা টেস্ট কেসে মানে তিনটা করে ইনপুট দেওয়া হবে, x, y, z। এই জায়গায় z হলো গিয়ে আমার
ব্রিজটা কত মানে ম্যাক্সিমাম কত পর্যন্ত ওয়েট হ্যান্ডেল করতে পারবে, এটা হলো আমার সেট। অ্যান্ড এক্স হলো গিয়ে আমার ম্যাঙ্গোর ওয়েট, আর ওয়াই হলো গিয়ে আমার ট্রাকের ওয়েট। অ্যান্ড একটা জিনিস খেয়াল করেন, আমরা আমাদের ধরেন ব্রিজটা আছে জেড, ধরলাম জেড হলো আমার 100 কিলোগ্রাম পর্যন্ত আমার হ্যান্ডেল করতে পারবে। এখন যদি আমার ম্যাঙ্গো তো আমার খালি যেতে পারবে না, ম্যাঙ্গো তো আমার ট্রাক যাইতেই হবে। তো ট্রাক তো আমার মাস্ট, মানে ট্রাক আমার যাওয়া লাগবে, ট্রাক না গেলে আমার ম্যাঙ্গো গুলা পাস হইবে কিভাবে? তো আমরা এরকম বলতে পারি না যে আমার ট্রাক ফাঁকা হলেও যাওয়া লাগবে, মানে হয়তো কোনো ম্যাঙ্গো নিতে পারতেছে না, কারণ একটা ম্যাঙ্গো নিলেই হয়তো 100 কেজির বেশি হয়ে যাইতেছে, তো ভেঙে যেতে পারে এরকম। আবার এমন হইতে পারে যে ট্রাকের ওজনই, শুধু ট্রাকের ওজনই আমার ইয়ে থেকে বেশি, এরকম কি হবে না? এরকম হবে না। এই জায়গায় যে দেওয়া আছে এক্স এর থেকে ওয়াই বড় বা সমান এবং ওয়াই এর থেকে জেড জেড বড় বা সমান। তো ট্রাকের ওজন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হলে একদম ব্রিজ যে পর্যন্ত সহ্য করতে পারে অত অত হইতে পারে, এর থেকে বেশি হবে না। তো আমরা জিনিসটা এভাবে চিন্তা করতে পারি যে আমার ব্রিজটা সহ্য করতে পারে আমার 100 কেজি, ঠিক আছে। এখন আমার এই জায়গা থেকে যদি ট্রাকের ওজনটা বাদ দিই, ধরেন আমার ট্রাক আছে 50 কেজি, তাহলে ট্রাক তো আমার যাইতে হবে, তাই না? তো 100 থেকে 50 বাদ দিলে যে রিমাইন্ডার যেটা থাকতেছে আমার 50, তো এই 50 কেজির মধ্যে তো আমি ম্যাঙ্গো গুলো নিতে পারি, মানে এই 50 কেজির মধ্যে আমি কতগুলো ম্যাঙ্গো নিতে পারি? ব্যাপারটা এরকম না? এখন ধরেন আমরা কি বলে, আমরা ব্রিজ যতটুকু সহ্য করতে পারি তার থেকে ট্রাকের ওজনটা বাদ দিছি। বাদ দেওয়ার পরে আমার কি, এখন আমার আলটিমেটলি আমার কতটা মানে আমার এক্সট্রা আছে, মানে কতটা আমি নিতে পারবো, এই ভ্যালুটা আছে 50। এখন এইটারে যদি আমরা এক্স মানে ম্যাঙ্গোর ওজন, ধরেন একটা ম্যাঙ্গোর ওজন হলো 5, তাহলে 50-এর মধ্যে আমরা কতগুলো ম্যাঙ্গো নিতে পারি? 10টা না? কারণ 10টার ওজনই তো আমার 50, তাই না? তো এই 50কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাইলে আমার যেটা অ্যান্সার আইতাছে ওইটাই তো আমার, মানে অতগুলো ম্যাঙ্গো আমি নিতে পারি। এখন ধরেন 50 না থেকে আমার 51 আছিল, কিন্তু আমার এনে আছে একটা ওজন 5 করে, তো আমার একটা রিমাইন্ডার 1 থাকতেছে, সমস্যা নাই। আমার 1 ফাঁকা থাকতেও পারে, কিন্তু 1 যদি আমার বেশি হয় তাহলে তো আমার ব্রিজটা ভেঙে যাবে, কিন্তু 1 যদি আমার কম হয় তাহলে তো আমার ব্রিজটা ভাঙতেছে না। তো আমার কথা হলো আমি কতগুলো হাইয়েস্ট নিতে পারতেছি। তো এটার আইডিয়াটা সিম্পল এরকম যে আমার 100 কেজি পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে, তো আমার 50 কেজি আমার ট্রাকের ওজন, আর বাকি যে ওজনটা রয়েছে আমার অতগুলা মানে ওই ওজনের আমি কতগুলো ম্যাঙ্গো নিতে পারবো। তো আমার ম্যাঙ্গোর ওজন দেওয়া আছে, একটা ম্যাঙ্গোর ওজন এত, এততে যদি আমরা এটার ভাগ দিয়ে দিই তাহলে যত অ্যান্সার আইতাছে ওইটাই আমার অ্যান্সার। আইডিয়াটা বুঝতে কারো সমস্যা আছে? সবাই বুঝতে পারছেন নাকি কোনো জায়গায় কনফিউশন আছে বলতে পারেন? আর একটু ক্লিয়ার করে দিতে দিবেন। আচ্ছা, কোন কোন জায়গায় একটু বলেন ফিরে, মানে কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে, মানে এমন কোনো, হ্যাঁ মানে বলেন। আমরা আমি বলি, এখানে যে ট্রাকের যে ওজনটা হবে সেটা থেকে প্রথমে কি আমরা বিয়োগ দিব? হ্যাঁ, কারণ আপনার ধরেন ব্রিজ একটা ওজন সহ্য করতে পারে, ঠিক আছে। ধরেন ব্রিজটা আমার 100 কেজি সহ্য করতেছে। এখন আমার হলো গিয়ে ট্রাক তো আমার যাওয়া লাগবেই, কারণ ট্রাক না গেলে আমার ম্যাঙ্গো যাইতে পারবে না। তো ট্রাক তো আমার মাস্ট, তাই না? তো ট্রাক আমার পাস করতেই হবে। তো ট্রাকটা যদি আমি পাস করি, তো ট্রাকটা পাস করার পরে আমার যতগুলো এক্সট্রা ওয়েট থাকবে, মানে ট্রাক যদি সেফ মতো যাওয়ার পরে যতগুলো এক্সট্রা ওয়েট থাকবে, ওই এক্সট্রা ওয়েটেই তো আমি ম্যাঙ্গো গুলো নিতে পারি। ব্যাপারটা এরকম না? ধরেন আমার 100 কেজি আমার উইথস্ট্যান্ড করতে পারে, আমার ট্রাকের ওজন 60 কেজি বা 70 কেজি, যাই ধরেন আপনি 55 কেজি ধরলেন, কারণ এক্সট্রা আছে আমার কত, 45 কেজি আছে আমার এই জায়গায়। এই 45 কেজির থেকে যদি আমি বেশি নেই তাহলে কিন্তু আমার ব্রিজটা ভেঙে যাবে, তাই না? এই 45 কেজির যদি আমি বেশি নেই তাহলে আমার ওজন বেশি হয়ে যাইতেছে, 100 কেজির বেশি হয়ে যাইতেছে। তো আমার কথা হলো গিয়ে আমার ট্রাক তো যাইতেছেই, তারপরে যে ওজনটা এক্সট্রা আছে এই ওজন থেকে, মানে এই ওজনের সমান বা এর থেকে কমে আমার কতগুলো ম্যাঙ্গো নেওয়া যেতে পারে, তাইলে আমার বীজটা ভালো মতো থাকতে পারবে। নয়তো এটার বেশি হলে আমার ভেঙে যাইব। তাও জি। কনফিউশন আছে? থাকলে না বলতে না, পারেন যে এই জায়গায় বুঝতেছি না। কিভাবে বুঝছো? আর কারো কোনো সমস্যা? নয়তো অন্যটাই যাবো। সবাই বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, তাহলে আমরা ইমপ্লিমেন্টেশনটা দেখি এটা। এটা ডিসকাস না নাকি? এগুলো ডিসকাস।
আচ্ছা, এটার মধ্যে আমরা ফার্স্ট টেস্ট কেস পর্যন্ত কারো বুঝতে সমস্যা নাই যে আমরা টেস্ট কেসগুলো কিভাবে ইনপুট নিতেছি বা এই টেস্ট কেসগুলো রান করতেছি কিভাবে। তো আমরা একটা টি নিয়েছি যারা টেস্ট কেসের জন্য, আর টেস্ট কেসটা ইনপুট নিয়েছি, এবং তারপরে জাস্ট টেস্ট কেসগুলোর মধ্যে প্রতি টেস্ট কেসে 3টে করে আমার ইনপুট আসবে, যেমন এক্স ওয়াই জেড। আর এমন না যে আমার এক্স ওয়াই জেড দিয়ে ডিক্লেয়ার করতে হবে, আমার ইচ্ছা মতো আমি যে এনও দিতে পারতাম। অনেকেই দেখছি যে টেস্ট কেসে মানে বড় হাতে টি দেওয়া দেখে অনেকে ভেরিয়েবলের নাম বড় হাতে টি দিয়েছে। তো ওরকম না দিয়ে আপনারা নর্মালি অন্য কোনো নাম দিতে পারবেন। তো আমরা এই জায়গায় এমন দিতে পারি যে ম্যাঙ্গো, যদিও বানান ঠিক হয় নাই, ট্রাক, তারপরে ব্রিজ। তো দেওয়ার পরে আমরা জাস্ট 3টে ইনপুট নিব। তো আমরা 3টে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং 3টার মধ্যে আমরা ইনপুট নিয়েছি। এবং আমাদের আইডিয়াটা কি আছিল? আইডিয়াটা ছিল যে আমাদের ব্রিজ কতটুকু এক্সট্রা মানে উইথস্ট্যান্ড করতে পারবে। তো যতটুকু আমার সহ্য করতে পারে, যেমন আমার লাস্টে সেট এই ব্রিজ আমার যতটুকু সহ্য করতে পারে 11, এইটা থেকে কি আমরা ট্রাকের ওয়েটটা বাদ দিব, কারণ ট্রাক তো আমার যাইতেছেই। তো ট্রাকের ওয়েটটা বাদ দিলে আমার যতটুকু এক্সট্রা থাকবো অতগুলোর মধ্যে আমরা দেখবো কতগুলো ম্যাঙ্গো নিতে পারি। তো আমরা ফার্স্টে ব্রিজে থেকে ট্রাকটা বাদ দিব। তো ব্রিজ মাইনাস ইকুয়াল ট্রাক। আচ্ছা, এটা কি সবাই বুঝেন মাইনাস ইকুয়াল ট্রাক মানে কি? ব্রিজ মানে ঠিক আছে, হ্যাঁ। তো আমরা ব্রিজে থেকে ট্রাকের ওজনটা বাদ দিতেছি, এবং বাদ দেওয়ার পরে যে ভ্যালুটা আছে ওইটা আমি ফিরে ব্রিজে রাখতেছি, অথবা নতুন ভ্যালু দিয়ে পারি, মানে আমি ধরলাম রিমেইনিং এরকম কিছু, যে আমার রিমেইনিং এতগুলো ভ্যালু আছে, অ্যান্ড রিমেইনিং এর মধ্যেই আমি আমার কি বলে কতগুলো ম্যাঙ্গো আমি নিতে পারি। তো ম্যাঙ্গো কতগুলো নিতে পারি, ধরেন আমার আছে হলো গিয়া 10 ফাঁকা জায়গা আছে। তো আমার একটা ম্যাঙ্গোর ওয়েট 2 কেজি বা 3 কেজি, তাহলে আমি 3 কেজি করে কতগুলো ম্যাঙ্গো নিতে পারবো যাতে সেটা 10-এর কম থাকে বা 10-এর সমান হতে পারে, 10-এর বেশি যাতে না হয়। তো আমরা এটা কি করতে পারি, 3 দিয়ে ভাগ দিতে পারি। যেমন 3 দিয়ে ভাগ করলাম, তো 3টে আছে আর একটা আমার এক্সট্রা রয়ে গেল। তো আমি 3টা ম্যাঙ্গো নিতে পারবো এবং একটা এক আমার ফাঁকা রইল, বা এক ওয়েট 1 কিলোগ্রাম ফাঁকা আছে আমার। লাস্ট আমরা এরকম করতে পারি যে অ্যান্সার ইকুয়াল টু রিমাইন্ডার ভাগ এক্স, সরি এক্স না, ম্যাঙ্গো। এগুলো হয়ে যাবে 320 ওয়াট অ্যান্সার কি ঠিক আছে? হ্যাঁ, 320 ওয়াট আছে। মানে আমরা যদি এই টেস্ট কেসটা বুঝি, তাহলে এটা এরকম বলছে যে আমার ওয়েট হ্যান্ডেল করতে পারবে 11 কেজি, ট্রাকের ওজন আছে 5 কেজি। তো 5 থেকে যদি আমরা 11 থেকে যদি 5 বাদ দিই, থাকে আমার 6 কেজি। ঠিক আছে, 6 কেজির মধ্যে আমি কতগুলো ম্যাঙ্গো নিতে পারবো? একটা ম্যাঙ্গোর ওজন 2 কেজি, তাহলে 6/2, আমি 3টা ম্যাঙ্গো নিতে পারবো হাইস্ট, তাই না? তো 3 আমার অ্যান্সার, যেমন 3 আমার অ্যান্সার আসছে। সেম ভাবে পরের ইনপুটগুলো এরকম। এটা বুঝতে কারো সমস্যা আছে? না, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আপনারা একটা কাজ করতে পারেন, আমি যে এগুলো করাইতেছি আপনারা বাসায় এরা মানে ক্লাস শেষ হলে বা আপনারা ফ্রি টাইম পাইলে সবগুলো নিজে নিজে একবার ট্রাই করবেন, যা দেখবেন আপনারা ইমপ্লিমেন্টেশনটা ঠিক মতো পারতেছেন নাকি। তো না করলে শুধু দেখে আসলে লাভ হবে না, আপনাদের মানে নিজে নিজে ট্রাই করে দেখা লাগবে যে আপনারা কতটুকু পারেন, কতটুকু বুঝছেন। আর যদি করতে যে কোনো জায়গায় আটকে যান, তাহলে আমাদের গ্রুপে হেল্প চাইতে পারেন যে ভাইয়া আমি তো ক্লাস করছিলাম কিন্তু এই জায়গায় করতে গিয়ে আমি আটকে গেছি, বা এটা কেন হইতেছে। আপনি করতে গেলে আপনি ভুল পাইবেন যে আমি এটা পারতাছি না, এটা পারতাছি না, এরকম। ভাই আচ্ছা, এটা কি মাইক্রো অ্যাসাইনমেন্ট হিসেবে দেয়া যায় না? ইচ্ছা যে সবাই করতে চাইলে করতে পারে এরকম। ইজি প্রবলেম গুলো অ্যাসাইনমেন্ট হিসেবে দিলে হয়তো বা ভালো হইতো। সবাই প্রবলেম গুলো করে অন্তত পোস্ট করতো, তাইলে মানে বোঝা যাইতো যে না, সবাই মোটামুটি বুঝছে। কত 20 জনের মতো করছিল না?
এই কোয়েশ্চেন করছিল একদম সেটটা করে। আচ্ছা যাই হোক, আপনারা ট্রাই করেন বাসায় যে এগুলা মানে পারেন নাকি আর কি। আর যদি না পারেন তাহলে আমাদের গ্রুপে হেল্প চাইতে পারেন যে ভাই এই জায়গায় প্রবলেম হইতেছে, এটা কেমনি করবো। তো আমরা পরের প্রবলেমে শিফট করি। পরে আমার মতে তারপরে সব থেকে ইজি যেটা ওটা হলো যে নাম্বার, মানে তারপরে যেটা আর কি হার্ড বা ইজির দিকতে বলা যায় আর কি। এটা এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম, মানে এটা কনস্ট্রাকটিভ অ্যালগরিদমের মতো অনেক ছোট একটা প্রবলেম, কিন্তু দেখে মনে হয় অনেক হার্ড। তো ফার্স্টে আমাদের বলা হয়েছে ফর অ্যান আরবিটারি বাইনারি স্ট্রিং টি। বাইনারি স্ট্রিং কি সবাই বুঝেন? মানে স্ট্রিং কি এটা তো সবাই বুঝেন নাকি? নাকি কারো সমস্যা আছে স্ট্রিং বুঝি না ভাই? এমন কেউ আছেন যে স্ট্রিং জানেন না? থাকলে বলতে পারেন। আচ্ছা, স্ট্রিং হলো গিয়া সিকোয়েন্স অফ ক্যারেক্টার বলা যায়। মানে আমরা অ্যারে করছি না, অ্যারেতে যেমন, আচ্ছা অ্যারে হয়তো করে নাই অনেকে। তো স্ট্রিংটা হলো এরকম, ধরেন আপনি একটা ক্যারেক্টার ভেরিয়েবল ইনপুট নেন না, যে ক্যারেক্টার সি, আমি ইনপুটটা নিতেছি ক্যারেক্টারের মধ্যে সি পার্সেন্ট সি দিয়া। তো এরকম আমি তো একটা ক্যারেক্টার ইনপুট নিতে পারি, কিন্তু আমি যদি মাল্টিপল ক্যারেক্টার ইনপুট নিতে চাই, যেমন ধরেন আমার নাম, আমি এই পুরো নামটা ইনপুট নিব, ঠিক আছে? এই পুরো নামটা আমি ইনপুট নেওয়ার জন্য আমরা স্ট্রিং ইউজ করি। স্ট্রিং হলো গিয়া মানে স্ট্রিং এর মধ্যে অনেকগুলা ক্যারেক্টার আপনি একসাথে ইনপুট নিতে পারেন। শুধু যে ওয়ার্ড হবে এমন না, অনেক 1 2 3 এরকম আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তাই নিতে পারবেন। কমা, এই কোয়েশ্চেন মার্ক, এটা এক্সক্লেমেটরি, ইচ্ছা আপনার, মানে যা ইচ্ছা আপনি নিতে চান। তো স্ট্রিংটা এরকম যে সিকোয়েন্স অফ ক্যারেক্টার। আমাদের বলছে ফর অ্যান আরবিটারি বাইনারি স্ট্রিং। বাইনারি স্ট্রিং জিনিসটা কি? বাইনারি স্ট্রিং হলো বাইনারি কি 0 and 1। তো আপনাদের স্ট্রিং এ থাকবে এরকম 0 আর 1। 0 আর 1 এর অন্য কিছু থাকবে না, মানে শুধু 0 and 1ই থাকবে। এটা ইচ্ছা মতো 0 1 এরকম থাকতে পারে, 0 0 এরকম থাকতে পারে। মানে এটা ইচ্ছা, কোনো সিকোয়েন্স নাই, বা এমন না যে একটা বাইনারি নাম্বার হতে হবে, এমন না। এটা ইচ্ছা মতো জাস্ট একটা বাইনারি স্ট্রিং, যে আপনার একটা স্ট্রিং থাকবে যেটার মধ্যে শুধু 1 আর 0। তো ফর অ্যান আরবিটারি বাইনারি স্ট্রিং টি, মানে টি একটা বাইনারি স্ট্রিং, let ft be the number of non-empty subsequence of t that contains only 0. তো ft জিনিসটা কি? ft হলো গিয়ে অনেকে বলা যায় ফাংশনের মতো, যে আমার টি থেকে একটা আমার আউটপুট দিতেছে। মানে ধরেন টি এর, ধরেন আমি বলতেছি টি এর আমার সাইজ দাও, আমার টি যদি আমার 001 হয়, তো ft আমার 3 দিবে। মানে এফটা হলো একটা ফাংশনের মতো কাজ করে আর কি। তো এই জায়গায় কি বলছে, ft be the number of non-empty subsequence of t that contain only 0. তো এই জায়গায় বলা হয়েছে যে আমার নন টি যে বাইনারি স্ট্রিংটা আছে ওইটার নন এমটি সাবসিকুয়েন্স দ্যাট কন্টেন অনলি 0। তো এই জিনিসটা যদি আমরা এভাবে চিন্তা করি 0 1 0 0। আচ্ছা এক মিনিট। আচ্ছা, জিনিসটা এরকম যে আমার যে স্ট্রিংটা দেওয়া আছে, ঠিক আছে, এই স্ট্রিং এর মধ্যে নন এমটি সাবসিকুয়েন্স। আচ্ছা, সাবসিকুয়েন্স হয়তো আপনারা জানেন না, সাবসিকুয়েন্স জিনিসটা এরকম, যেমন এটা একটা সিকোয়েন্স, ঠিক আছে? এই সিকোয়েন্সের একটা পার্ট হলো গিয়ে সাবসিকুয়েন্স। যেমন এই স্ট্রিং এর একটা পার্ট কি হতে পারে, ধরেন আমি এইটা 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 এই তিনটা নিলাম, এটা একটা সাবসিকুয়েন্স। আবার ধরেন আমি এইটা না নিয়ে আমি এইটা নিলাম, এটাও কিন্তু একটা সাবসিকুয়েন্স। মানে একটা এইটা নিতেছি, এইটা নিতেছি আর এইটা নিতেছি। আবার এটা পুরোটা কিন্তু একটা সাবসিকুয়েন্স, যেমন 0 0 1 0 0, এটাও একটা সাবসিকুয়েন্স। আবার আমি জাস্ট এটা নিব 0, এটাও একটা সাবসিকুয়েন্স। মানে স্ট্রিং এর মধ্যে শুধু আমার অর্ডারটা সেম রাখা লাগবে। এমন না যে আমি ওয়ান আগে নিলাম পরে এই দুইটা মানে চারটা জিরো নিলাম, যে ওয়ান আগে নিলাম, ওয়ানটা নিয়ে আমি এই দুইটা জিরো নিছি তারপরে আমি এই যে দুইটা জিরো নিছি, এমন পসিবল না। এটা একটা অর্ডারে যাইবে, এই অর্ডারে যে আমার বামে থেকে রাইট, লেফটে থেকে রাইটে যাওয়া লাগবে আমার, ঠিক আছে? তো মাঝে মাঝে আমি কিছু মানে ক্যারেক্টার বা অনেকগুলো ক্যারেক্টার আমি স্কিপ করতে পারি। ধরেন আমি জাস্ট এই জিরোটা নিব আর এই জিরোটা নিব, এটা একটা সাবসিকুয়েন্স। এই সাবসিকুয়েন্স বুঝতে কারো সমস্যা আছে? বলতে পারেন হ্যাঁ না, বা কোনো কনফিউশন থাকলে আমি ফিরে বলতে পারি। ওই যে সেম জিনিস রিপিট রিপিট হইলেও সমস্যা নাই, ওইখান থেকে একটু রিপিট করো।
মানে ধরেন আচ্ছা, এটার এক্সাম্পলটাই দিই আমরা। যেমন এইটা স্ট্রিং দেওয়া আছে, এটার সাবসিকোয়েন্স বলছে 7, এটা 7 কিভাবে? ধরেন আমার একটা স্ট্রিং আছে, ঠিক আছে, এই যে এই 0, এই স্ট্রিংটার মানে এফটি বলছিল 7, আমার 7 আসতেছে কিভাবে? ধরেন আমার এটা একটা সাবসিকোয়েন্স 0, ঠিক আছে, এই 0টা আমার একটা সাবসিকোয়েন্স, এই 0টা আমার সাবসিকোয়েন্স, ঠিক আছে, তিনটা আসলে। এখন তারপরে আমি এই দুইটা নিলাম, এই দুইটা আমার সাবসিকোয়েন্স। আবার আমি এই দুইটা নিলাম, এই দুইটা আমার সাবসিকোয়েন্স। আবার আমি এইটা আর এটা নিলাম, এটা আমার সাবসিকোয়েন্স। আবার ধরেন আমি এই তিনটাই নিলাম, তাহলে এটা আমার সাবসিকোয়েন্স। কয়টা আসলে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সাতটা আসলো না? আমার কি আর কোনো পসিবল যে এই স্ট্রিং এর এইটার সাথে ওইটা নেওয়া যায়? এমন আর পসিবল না। অনেক অনেক ম্যাম, আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে ওয়ান হ্যাঁ, কন্টেইন করে এমন একটা স্ট্রিং দিয়ে সাবসিকোয়েন্সটা বোঝাও, তাহলে ক্লিয়ার হবে। এখানে 0 0 তো সবগুলো সেম হ্যাঁ, মনে হইতেছে দেখা। আচ্ছা ঠিক আছে। এটা মানে ফার্স্টে এফটি বুঝাইতেছি, এফটির পরে মানে জিটিতে যাওয়া লাগবে আর কি। এফটি আর জিটি এই জায়গায় দুইটা আছে। তো এফ এর মধ্যে আমার জিনিসটা এরকমই বলছে যে নন এমটি সাবসিকোয়েন্স, মানে সাবসিকোয়েন্সে একটা না অ্যাটলিস্ট একটা ভ্যালু থাকা লাগবে, অ্যাটলিস্ট একটা ভ্যালু থাকা লাগবে অথবা দুইটা ভ্যালু থাকতে পারবে। এবং টি দ্যাট কন্টেন্স অনলি 0, এবং শুধু 0 থাকা লাগবে। যদি আমার কি বলে স্ট্রিং এর মধ্যে 1ও থাকে, আমি এই 1 গুলো নিতে পারবো না। আমার জাস্ট আমার 0 গুলো নিয়ে যেগুলো বানানো যায়, ঠিক আছে, 0 গুলো নিয়ে যে কয়টা সাবসিকোয়েন্স আমার বানানো পসিবল, আমি ওই কয়টাই বানাবো। তো এফটির কাজ এটাই যে নন এমটি সাবসিকোয়েন্স মানে অ্যাটলিস্ট একটা থাকা লাগবে এবং সবগুলো ভ্যালু আমার 0 থাকা লাগবে। এইরকম ভ্যালু নিয়ে আমি কতগুলো সাবসিকোয়েন্স বানাইতে পারবো স্ট্রিং থেকে, ঠিক আছে। ওইটা হলো আমার এফটির মান। আর জিটি হলো গিয়ে আমার এরকম, জিটিতে বলছে দ্য নাম্বার অফ নন এমটি সাবসিকোয়েন্স টি দ্যাট কন্টেন অ্যাট লিস্ট 1। মানে জিটিতে আমি করতেছি কি, আমরা যেমন এফটিতে আমরা শুধু 0 নিতেছি, ঠিক আছে, কোনো 1 না। কিন্তু জিটিতে আমরা 0 1 দুইটাই নিতে পারবো, ঠিক আছে, 0 1 আমি দুইটা নিতে পারবো। কিন্তু শুধু 0 তো হবে না, আমার অ্যাটলিস্ট একটা 1 থাকা লাগবেই। কারণ শুধু 0 হইলে ওইটা এফটি এর একটা হয়ে যায় বলা যায়। তো আমার অ্যাটলিস্ট একটা 1 থাকা লাগবে, অথবা আমার সবগুলো 1 হইলো, অথবা আমার সবগুলোই 1, আমার 0 কোনো নাই, ঠিক আছে, আমি সবগুলো 0 বাদ দিয়ে নিতে পারি, আমার শুধু 1 নিতে পারি। মানে আমার ইচ্ছা, কিন্তু আমার অ্যাটলিস্ট একটা 1 না থাকা লাগবেই। এবং একটা 1 এর পরে আমার ইচ্ছা 0 থাকতে পারে, নাও থাকতে পারে, অথবা আমার কোনো আরেকটা 1 থাকতে পারে, নাও থাকতে পারে। মানে আমার অ্যাটলিস্ট একটা 1 থাকা লাগবেই, তারপরে আমার যা ইচ্ছা তাই। তো এইটার যদি এই এক্সাম্পলটা নিই, 1 0 0, ঠিক আছে, এটার একটা সাবসিকোয়েন্স হলো 1, খালি 1, ঠিক আছে, কারণ আমার একটা তো 1 থাকা লাগবে। আরেকটা সাবসিকোয়েন্স কি হতে পারে? 1 0, আরেকটা হতে পারে এই 1 0, আরেকটা হতে পারে এই পুরাটা, 4টা। তো এটার মধ্যে কি আর কোনো সাবসিকোয়েন্স পসিবল? পসিবল না। কারণ আমরা যদি শুধু একটা 0 নিয়ে করতে যাই তাহলে কিন্তু হবে না, কারণ আমার এই 0 তে কোনো 1 নেই, অথবা 0 0 নেই, তাহলেও কিন্তু আমার কোনো 1 নেই, ঠিক আছে। তো মানে আমার এমন ভাবে করতে হবে যে আমার অ্যাটলিস্ট একটা 1 থাকা লাগবেই। এন্ড সাবসিকোয়েন্স কতগুলো হয়? একটা 1 দিয়ে। এন্ড এই জায়গায় যদি আরেকটা 1 থাকতো তাহলে আমি এমনি নিতে পারবো 1 1 0 0 এরকম নিতে পারতাম। তো এই জায়গায় যেহেতু নাই, তো এটার মধ্যে পসিবল 4টা, ঠিক আছে। এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা যে এফটির ভ্যালু আমার কিভাবে আইতাছে, জিটির ভ্যালু আমার কিভাবে আইতাছে? কারো সমস্যা আছে? এখানে এফটি তে মানে ওয়ান থাকা যাবে না, আর জিটি তে মানে একটা ওয়ান থাকা লাগবে মাস্ট বি, এরকম না? হ্যাঁ, হ্যাঁ, মানে এফটিতে আমার শুধু 0, এফটিতে আমার শুধু 0, আর কিছুই না। একটা 0 হইতে পারে, অনেকগুলো 0 হইতে পারে। আর জিটিতে আমার সবগুলো 0 হইতে পারে, কিন্তু একটা 1 থাকা লাগবেই। আবার সবগুলো 1 এ থাকতে পারে। মানে আমার এট লিস্ট 1 থাকার পরে বাকি কি আছে? মিনিমাম একটা থাকবে। হ্যাঁ, ইচ্ছা মানে। তো এগুলো হওয়ার পরে মানে কত এইগুলো একটা মানে স্ট্রিং ধইরা তারপর এটার সাবসিকোয়েন্স বের করো আর কি, মানে যে মানে এটার সাবসিকোয়েন্স গুলো আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এই জায়গায় বলছে কি যে আমার এফটির একটা ভ্যালু আসবে, জিটির একটা ভ্যালু আসবে, ঠিক আছে। যে এফটির মানে এই পর্যন্ত আমরা বুঝাইছি যে কি বলে এফটি কি করে আর জিটি কিভাবে কাজ করে, আর এফটির ভ্যালু কিভাবে বাইরে হয়, জিটির ভ্যালু, ঠিক আছে। এই যে এই দুইটা বুঝাইলাম 0 0 আর 1 0 দিয়ে। এখন কথা হলো গিয়া, we define the oneness of the binary string t to be ft minus gt। মানে আমাদের বলছে কি এটা ওয়াননেস আছে, ঠিক আছে, এই বাইনারি স্ট্রিং এর একটা ওয়াননেস আছে। ওয়াননেস হলো গিয়ে ft minus gt, ft minus gt। আর একটা জিনিস এই জায়গায় যে ইদা দিছে, কি বলে এটা,
এটা কি বলে, আমি খেলনা আবার খেলাইতেছে না এখন, বাট এটার মানে হলো গিয়া যে আমার এটা হচ্ছে অ্যাবসলিউট মডুলাস। মডুলাস যাই, মানে আমার অ্যাবসলিউট ভ্যালু হইতে হবে, মানে ভ্যালুটা আমার নেগেটিভ হওয়া যাবে না। তাহলে নেগেটিভ আসবে কোন সময়, কারণ আমরা 9 থেকে 11 বিয়োগ করতেছি, তাহলে আইতেছে কত -2। এটা বাদ দিই, তো এটা -2 না, এটা শুধু 2 হবে, মানে জাস্ট এই দুইটার অ্যাবসলিউট ডিফারেন্স। মানে আমরা যদি 11 থেকে 9 বাদ দিতাম তাহলে কত আসতো আর কি, এরকম। তোমার বলছে এফটির যে ভ্যালু আসবে ওইটা থেকে জিটির ভ্যালু বাদ দিলে, যে মানে কি বলে অ্যাবসলিউট ডিফারেন্স, মানে পজিটিভ যে ডিফারেন্সটা আছে এই দুইটার মধ্যে, এইটা এইটা হলো গিয়ে আমার বাইনারি স্ট্রিং এর ওয়াননেস। ঠিক আছে, we define oneness of a binary string ft minus gt, where for an arbitrary integer z represents the absolute value of z is বলে দিছে যে z মানে হলো absolute value of z. You are given a positive integer n. Find a binary string s of length n such that its oneness is as small as possible. মানে হলো গিয়ে আমার একটা n দিয়ে দিবে, ঠিক আছে। তো আমার একটা বাইনারি স্ট্রিং লিখতে হবে 0 1 দিয়ে, মানে বানায় n লেন্থের, n এর ভ্যালু যদি আমার 5 হয় তাহলে 0 1 0 1 এরকম ধরে ইচ্ছা মতো আমি একটা স্ট্রিং বানাবো যেটার লেন্থ আমার 5 হওয়া লাগবে, মানে 5টা ক্যারেক্টার থাকবে আমার। এবং এই 5টা ক্যারেক্টারের মধ্যে এইটার যে এফটি আছে, এফটি আর জিটি, এই দুইটার যে অ্যাবসলিউট ভ্যালু আছে, অ্যাবসলিউট ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটা কত কম হইতে পারে, এইটাই আমার প্রবলেমে চাইছে। এই পর্যন্ত বুঝতে পারো সমস্যা? আমরা তো এফটি আর জিটি দেখছি যে এফটি কি জিটি কি, এবং স্ট্রিং এ থেকে এফটি আর জিটি বাই করা লাগে কিভাবে। এ পর্যন্ত বুঝতে পারছেন সবাই? একটু রেসপন্স করেন হ্যাঁ বা না। কারো প্রবলেম বুঝতে সমস্যা আছে নাকি, যে প্রবলেমে কি চাইছে? আচ্ছা ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, একটা স্ট্রিং বের করা লাগবে যেটার ধরেন মানে এফটি এন্ড জিটি এর ডিফারেন্স কম হইতে পারে, যত কম হওয়া পসিবল। এন্ড কি কইছে, ইফ দেয়ার আর মাল্টিপল স্ট্রিং ইউ ক্যান প্রিন্ট এনি অফ দেম, মানে এটা মাল্টিপল অ্যান্সার। মাল্টিপল অ্যান্সারটা কিরকম, ধরেন আপনার এই স্ট্রিং এইটার জায়গায় অন্য স্ট্রিং দিলেও হয়। যেমন আপনি যদি এই এক লেন্থের, ঠিক আছে, এক লেন্থের শুধু 0 ধরেন, তাহলে এফটি আসবে এটার 1, জিটি আসবে কত 0, তো 1 মাইনাস 0 কত আসে আমার 1, মানে এটা ওয়াননেস হলো 1। এবং আমি যদি 1 না নিই, এটা শুধু 1 নিতাম, তাহলে এটার জিটি আসতো হলো 1 এবং এফটি আসতো 0, এটারও কিন্তু অ্যান্সার 1। তো এই 1 এর জন্য আমরা কিন্তু 0 প্রিন্ট করতে পারি, 1 প্রিন্ট করতে পারি, দুইটাই আমার অ্যান্সার কারেক্ট। এমন না যে আমার এটা মিলতেই হবে, শুধু আমার লজিকগুলো মিলতে হবে, লজিকের পরে কি চাইছে ওইটা মিলতে হবে, ঠিক আছে। তো এটারই বলে মাল্টিপল অ্যান্সার, যে আমার অ্যান্সারের সাথে মিলতে হবে এমন না, আমার জাস্ট হইলেই হলো। এটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা ঠিক আছে, তো তারপরে এখন আমরা করবো কিভাবে এটা, যে আমার এফটি এন্ড জিটি এই ডিফারেন্সটা, অ্যাবসলিউট ডিফারেন্সটা কম হয় কিভাবে। এখন আমরা একটা জিনিস আপনারা অবজার্ভ করতে পারেন এই জায়গায়, যে এফটির ভ্যালুটা কি, এফটির ভ্যালু হলো আমার সবগুলো 0, আমার সবগুলো 0 আসতেছে, ঠিক আছে। মানে আমার কিন্তু এই ভ্যালুগুলো যত বাড়বে ততই কিন্তু আমার সাবসিকুয়েন্স বেশি হবে। যেমন আমি যদি একটা ভ্যালু নেই, একটা মানে লেন্থ যদি 1 হয়, তাহলে এটার সাবসিকুয়েন্স আমার একটাই পসিবল। আমি যদি এটা 2টা নেই, ঠিক আছে, আমার কটা, একটা 2টা 3টা, আমার 3টা পসিবল। আমি যদি 3টা নেই তাহলে আমার 7টা পসিবল। সাবসিকুয়েন্সটা এরকম বাড়তেছে, তাই না? মানে আমার লেন্থ যত বেশি হবে তত আমার সাবসিকুয়েন্সটা বাড়তেছে। সেম ভাবে আমরা যদি জিটি এর ভ্যালুগুলো নেই, জিটি এর একটা যদি 1 নেই, ঠিক আছে, এটার ভ্যালু 1, যদি 1 0 নেই তাহলে এটার ভ্যালু কত আসে 3, 1 0 0 নেই 3 আসে না, ওরা 1 সরি, এটা মানে 2 আসে 1, এটা 2, এটা 4, ঠিক আছে। তো আমার ব্যাপারটা এরকম যে আমার এইটার মধ্যে সাবসিকুয়েন্স গুলো কত কিভাবে বাড়তেছে, এটার মধ্যে কিভাবে বাড়তেছে। এখন আপনারা যদি একটা জিনিস চেক করতে পারেন, এটা যদি 1 0 0 না দিয়ে আমি 1 1 দিতাম তাহলেও কিন্তু আমার সাইডে আসতো। এইটার সাবসিকুয়েন্সটা কাউন্ট হয় একটা 1 ধরার পরে কতগুলো আমার ভ্যালু আছে তার উপরে ডিপেন্ড করে। জিনিসটা বুঝতেছেন, যে আমার একটা তো 1 আমার এক্সট্রা ধরতেই হবে, একটা আমার 1 এক্সট্রা ধরতেই হবে। তারপরে আমার যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো 0 হলো আমার সাবসিকুয়েন্স কাউন্ট হবে, 1 হলো আমার সাবসিকুয়েন্সে কাউন্ট হবে, ঠিক আছে। মানে এটা ডিপেন্ড করতেছে 1 বাদ দিয়ে পরবর্তী কয়টা ভ্যালু আছে তার উপরে। জিনিসটা কি বুঝতে পারছেন, কি কারো কোনো সমস্যা আছে?
আচ্ছা, শেষের সাবসিকোয়েন্সটা মনে হয় 4 না 7 সম্ভবত হয়, দেখো তো। হ্যাঁ, 2 1 1 1 1 1 1, হ্যাঁ মেবি, না 4ই তো। ধরো আচ্ছা, এই ওয়ানটা নিলাম, ও না সেকেন্ড সরি, সেকেন্ড ওয়ান 7, একটা হ্যাঁ 7, সাবসিকোয়েন্স। হ্যাঁ 7, 7 একটা একটা একটা। হ্যাঁ, মানে যাই হোক আর কি, যে একটা ওয়ান কমন ধরে আমার বাকি যেগুলো ভ্যালুগুলো আছে, ঠিক আছে, এই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করতেছে আমার। এখন এটা বলতে পারেন যে আমার এটা আমি কাউন্ট করবো কিভাবে? এটার কাউন্টের একটা অপশন আছে, মানে ওয়ে আছে, কিন্তু ওইটা আসলে এই প্রবলেমে লাগবে না। যদিও আমি বলে দিই, এটার কাউন্ট হবে এরকম, যে 2 পাওয়ার x-1, এই জিনিসটা এরকম, যে 2x হইল গিয়ে আমার কতগুলো নাম্বার, যেমন 3, তো 2 পাওয়ার যদি 3 দেই আমার হলো 8, 8 - 1 হলো 7, তো আমার সাবসিকুয়েন্ট 7টা পসিবল। এরকম 2 পাওয়ার 2 - 1 3, 2 পাওয়ার 1 - 1 1, এরকম। তো এটারও ওয়ে আছে, কে লিগে 2 পাওয়ার x-1 আমরা দিতেছি, এটারও কারণ আছে। তো এত অ্যাডভান্সে আমরা না যাই, আমরা জাস্ট এটা বুঝি যে এটা কিভাবে মানে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটা যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন, জিনিসটা এরকম যে আমরা ওয়ানের পরে যে ভ্যালুগুলাই আছে, মানে ধরেন একটা ওয়ানের জন্য আমার যে ভ্যালুগুলো আছে, ঠিক আছে, এই ওয়ানের পরে আমার যতগুলো ভ্যালু আছে সবগুলোর জন্য সাবসিকুয়েন্স কাউন্ট হবে। এবং তারপর আরেকটা ওয়ান যদি থাকে, সেম ভাবে এই ওয়ানের বেলায় যেভাবে আমরা করছি, এই ওয়ানের বেলায় সেম ওইভাবেই আমরা সাবসিকুয়েন্স কাউন্ট করবো। তো ওয়ানে কিন্তু আমার অনেকগুলো হইতেছে, কিন্তু জিরোর বেলায় কিন্তু আমার তা না। তো জিরোর বেলায় আমার একটু কম হইতেছে আর কি। তো আমরা এটা কাছাকাছি রাখতে পারি এইভাবে, যে ধরেন আমরা এটা দিলাম, ঠিক আছে, এখন ওয়ানের পরে আমার ভ্যালু আছে কয়টা? 3টা। এই 3টার যে সাবসিকুয়েন্স, এটা মেবি আসে 10 10 10, মানে এই ওয়ানটা বাদ দিয়ে কাউন্ট করা লাগবে, কারণ এই এইগুলা ভ্যালুতে, এই ভ্যালুগুলাতে যতগুলো আমার সাবসিকুয়েন্স আসতেছে, ওইটার সাথে তো আমার ওয়ানটা যোগ করে দেওয়া লাগবে, তাই না? ধরেন আমি যদি একটা কি বলে জিরো নেই, জিরো একটা সাবসিকুয়েন্স, এটার সাথে ওয়ান দেওয়া লাগবে, 10 নেওয়া লাগবে, কারণ তাইলে তো আমার জিটির কন্ডিশনটা ফুলফিল হইতেছে। তো আমার এই জিরোর যে সাবসিকুয়েন্স গুলো আছে, এটার সাথে যদি আমি ওয়ানটা কানেক্ট করে দিই, তাইলে আমার জিটির ভ্যালুগুলো আসতেছে। তো আমার জিটির ভ্যালু বলা যায় না যে প্রায় ওয়ানের এই জিরো সমান, মানে সবগুলো জিরো সমান, জাস্ট একটা এক্সট্রা কি, শুধু ওয়ান। তো এইটা যদি আমরা এরকম ট্রাই করি যে এফটির মধ্যে মানে সবগুলো জিরো আছে আমার, অ্যান্ড একটা জাস্ট এক্সট্রা ওয়ান দিয়ে দিই, তাইলে ব্যাপারটা আসে না এরকম যে এফটির যে ভ্যালুগুলো আছে সবগুলো জিরো নিয়ে করবে, অ্যান্ড জিটির ভ্যালুটা আমার একটা জাস্ট ওয়ান এক্সট্রা নিয়ে করবে। তো করার কারণে কি আসবে, যে এটার যে ভ্যালু আসবে তার থেকে জিটির ভ্যালু এক বেশি হইবে। তার মানে কি, ডিফারেন্স এটার এক, মানে একদম কম ডিফারেন্স বলা যায়, এক। তো এইটা থেকে মানে কম ডিফারেন্স কি পসিবল নাকি? এটাতে কম ডিফারেন্স হতে পারে জিরো, তাই না? আর নয়তো মাইনাস তো আমার পসিবল না, কারণ মাইনাসে আমার অ্যাকচুয়ালি ভ্যালু আইতেছে। তো হয়তো আমার মানে একদম কম ভ্যালু বলা যায় আমার ওয়ান, নয়তো জিরো। তো জিরো এটা কি আসলে বানানো পসিবল না, কারণ ধরেন আপনি 0 0 ট্রাই করতেছেন, আপনার এটা একটা ভ্যালু আসবো, কিন্তু জিটির ভ্যালু আপনার এই জায়গায় জিরো আসতেছে, এটা ডিফারেন্স 7 এসে পড়ে। তো আপনি যদি দুইটা ওয়ান নেন, আবার ধরেন দুইটা ওয়ান নিলেন, তাহলে এই ওয়ানের জন্য যে কাউন্ট হইতেছে, এই ওয়ানের জন্য আবার ফিরে কাউন্ট হইতেছে, মানে অলমোস্ট ডাবল হয়ে যেতেছে জিটির মান। ওয়ান একটা ওয়ান থেকে যাওয়া হইতেছে, দুইটা মানে তার ডাবল হয়ে যেতেছে অলমোস্ট। তো তার সাথে এফটির মানটা ডিফারেন্স অনেক বেশি হয়ে যাইতেছে। তো আপনি এটা এরকম করতে পারেন যে জাস্ট আমি একটা ওয়ানে নিতেছি এবং বাকিগুলো সব জিরো নিতেছি, তাইলেই আমার মানে এফটি মাইনাস জিটির একদম ভ্যালু ডিফারেন্স অনেক কম আইতেছে, ওয়ান। এটা বুঝতে কারো সমস্যা, মানে কোনো কনফিউশন আছে যে এটা কেন হইলো বা কি কারণে? জিনিসটা একটু আরেকবার রিপিট করলে ভালো হইতো। আচ্ছা, 1 দিয়ে আর 0 দিয়ে একটু ইভালুয়েট করে দেখাও যে 3টা জিরোতে কিভাবে আসতেছে, আর একটা 1 বা 2টা 1 নিলে কিভাবে আসতেছে, মানে কাছাকাছি কিভাবে আসতেছে। আচ্ছা ঠিক আছে, ধরেন আমরা এটা নিই, ঠিক আছে 100। এখন এই 100-এর মধ্যে এফটির আমার কন্ডিশনটা কি আছিল? এফটির কন্ডিশনটা ছিল আমার এরকম যে আমি শুধু জিরো নিয়ে করতে পারবো। শুধু জিরো জায়গায় কয়টা আছে? দুইটা। এখন শুধু জিরো যদি আমার দুইটা থাকে, তো আমার কি বলে এটারে, আমি এটার কতগুলো সাবসিকুয়েন্স আমার পসিবল? একটা সাবসিকুয়েন্স এটা, একটা সাবসিকুয়েন্স এটা, একটা সাবসিকুয়েন্স এটা, মানে একবার আমি ফার্স্ট এটা নিছি, লাস্ট এটা নিছি, একবার দুইটাই নিছি। তো এটার পসিবল সাবসিকুয়েন্স কয়টা? 3টা। আর যদি 100 নেই, ঠিক আছে, এই স্ট্রিং এ যদি 100 মানে 100 থেকে, তো এটা মানে আইসে আমার। আর এটার মধ্যে কিন্তু আমি 100 পুরোটাই নিতে পারি, ঠিক আছে, কারণ আমার 10 দুইটাই পসিবল, মানে অ্যাটলিস্ট ওয়ান থাকা লাগবেই আর কি। তো এটার মধ্যে আমার সাবসিকুয়েন্স কয়টা পসিবল?
যে 1 0 1 0 1 0 0, মানে এই 1 এর সাথে একবার এই 0টা নিছি, এই 1 এর সাথে একবার এই 0টা নিছি, এই 1 এর সাথে একবার এই 0টা নিছি, আর একটা শুধু 1। ঠিক আছে, এখন দুইটার যদি প্যাটার্ন আপনারা খেয়াল করেন, দুইটার প্যাটার্নটা এরকম, এইটার মধ্যে যা আছে ঠিক আছে, এটার আগে যদি আমি 1 বসাই দিই তাহলে কি সেম হবো, এটা আসে পারে না? মানে এই জিরো যে সাবসিকোয়েন্স গুলো পসিবল, ঠিক আছে, এটার সাথে যদি আমি 1 বসাই দিই তাহলে তো আমার এইগুলো সাবসিকোয়েন্সটা আইসা পড়লো, হ্যাঁ আর হ্যাঁ। জাস্ট একটা এক্সট্রা আছে 1টা। হুম, রাইট। ব্যাপারটা এরকমই যে আমার যদি একদম কম করতে চাই, আমি একদম কম করার জন্য আমার জাস্ট এরকম ভাবে একটা স্ট্রিং বানাইতে হবে যেটার মধ্যে সবগুলো জিরো, জাস্ট একটা 1 আছে। এরকম হলে তো মানে সবচেয়ে কম হইতে পারে, তাই না? এটার বলে কনস্ট্রাকটিভ অ্যালগরিদম, মানে আপনার একটা মানে কনস্ট্রাক্ট করতে হবে আপনার কোন অ্যান্সারটা ভ্যালিড বা কোন অ্যান্সারটা একদম আপনার অপটিমাল অ্যান্সার দিতেছে। রাইট। আরো কি কনফিউশন আছে থাকলে জিজ্ঞেস করতে পারেন যে এই জায়গায় কনফিউশন আছে বা এটা বুঝিনি, আমি এক্সপ্লেন করে ট্রাই করবো। আচ্ছা এখানে মানে যদি দুইটা জিরো পরিবর্তে তিনটা জিরো থাকতো, এখানে সাপোজ সাবসিকুয়েন্স 7টা, তাহলে ওইখানে যদি মানে এক থাকতো, তিনটা জিরোর সাথে আরেকটা আচ্ছা, এক এক থাকতো মিনিট এক তাহলে মিনিট এক মিনিট এক মিনিট তোমার কথাটা একটু মানে বাইরে যাইতেছে, একটু মানে ফিরে বলো কি বলবো। এখন শোনা যায় কি আমার কথা? হ্যাঁ যাইতেছে। বলতেছি ভাই এখানে দুইটা জিরো দিয়েছেন, দুইটা জিরো পরিবর্তে তিনটা জিরো থাকতে এখানে সাবসিকুয়েন্স হচ্ছে 7টা। হ্যাঁ হ্যাঁ মানে তারপরে যদি মানে ওই তিনটা জিরোর আগে যদি ওয়ান থাকতো, তাহলে তাহলে ওইটার সাবসিকুয়েন্স কি একটা বেশি হয়ে 8টা হইতো? হ্যাঁ, কারণ আমার এটার দেখেন সাবসিকুয়েন্স আছে এরকম, এই জিরোর এতগুলো সাবসিকুয়েন্স পসিবল, তাই না? একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা, এই দুইটা আর মানে তিনটা, এতগুলো তো সাবসিকুয়েন্স পসিবল এই জিরো গুলার, তাই না? এই তিনটা জিরোর এই 7টা সাবসিকুয়েন্সই তো পসিবল, এটা তো বুঝতে পারছেন। জি। তো এখন আমরা যদি এইটার যদি সাবসিকুয়েন্স বাই করতে চাই, মানে লিস্ট একটা 1 নিয়ে, তাহলে এটা এরকম পসিবল। তাহলে এটা দেখেন মানে এই ওয়ানের সাথে একবার এটা নিছি, এই ওয়ানের সাথে একবার এটা নিছি, একবার এটা নিছি, ঠিক আছে? আবার সেম ভাবে মানে এই ওয়ানের সাথে দুইটা করে নিছি। তো এইটুকু এইটুকু আর এইটুকু কিন্তু সেম, জাস্ট একটা 1 আবার বেশি আইতেছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জি ঠিক ভাই। আছে? কিন্তু এই জায়গায় যদি আমি আরেকটা 1 এক্সট্রা নিতাম, ঠিক আছে, যদি আমি আরেকটা 1 এক্সট্রা নিতাম তাহলে আমার কি হয়ে যেত, এই 1 এর জন্য আমার সবগুলো আবার যাইতো, ঠিক আছে? মানে এই 1 এর জন্য এতগুলো যা আছে সব যাইতো, আবার ধরেন আবার দুইটা 1 এর জন্য যাইতো, আবার আরেকটা 1 এক্সট্রা আইতো আমার, ঠিক আছে? তাহলে এটা অনেক বেশি হয়ে যায়, মানে জিরোর তুলনায় অনেক বেশি হয়ে যায়। কিন্তু আমি তত বেশি চাইতেছি না, আমি চাইতেছি তত কমানো পসিবল। তো কমানোর একমাত্র অপটিমাল হয়ে গেল যে আমার একটা 1 আমি ইউজ করি, একটা ওয়ান অ্যাড করা যায়। ঠিক আছে? জি এটুকু বুঝতে পারছেন সবাই? জি। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, তো এখন এটার ক্লিয়ার। answer এখন ইনপুটে কি চাইছে আর আউটপুটে কি আনতে হবে এটা একটু ভালো করে দেখাই দিলে আচ্ছা ভালো আচ্ছা হতো। দেখাইতেছি, দাঁড়াও এক মিনিট। এই ছিল ভাই, তো আমাদের বলছে জাস্ট একটা টেস্ট কেস দিবে, ঠিক আছে? টেস্ট কেস তো আমরা জানি, একটা টেস্ট কেস দিবে যে টি, তো প্রতিটা টেস্ট কেসে আমার একটা এন থাকবে, তো এন যে থাকবে এই এন সাইজের একটা আমার স্ট্রিং আউটপুট করা লাগবে, ঠিক আছে? যে এন সাইজের স্ট্রিং আউটপুট করা লাগবে যেটার ওয়াননেস কম, এন্ড ওয়াননেস কম হলে একটা 1 থাকবে আর বাকিগুলো 0 থাকবে, তাই না? তো এটার সিম্পল অ্যান্সার এরকম যে আমার যে এন থাকবে, ঠিক আছে, এই এন যে থাকবে এই এন এর থেকে এক কম সবগুলো 0 আর বাকি একটা শুধু 1। ধরেন যেমন এটা যদি 3, ঠিক আছে, 0 1 0, এটার মধ্যে কিন্তু একটা 1 আছে, বাকি দুইটা 0 আছে, মানে জাস্ট একটা 1, বাকিগুলো আমার 0, তাহলে লেন্থ 3 এটা, তাই না? কারণ আমি এটা এভাবে প্রিন্ট না করে আমি এভাবে প্রিন্ট করতে পারতাম, আমার সমস্যা নেই, আমার এটাও অ্যান্সার। আমি এইভাবে প্রিন্ট করতে পারতাম, আমার এটাও অ্যান্সার, ঠিক আছে? কারণ আপনি সাবসিকুয়েন্সের বেলায় আপনি কি বলেন, এই 1 এর সাথে একবার এইটা, এই 0 এর সাথে একবার এটা, মানে 1 0 যেমন সাবসিকুয়েন্স, 0 1 একটা সাবসিকুয়েন্স। তো এমন না যে আমার 1 এর পরে 0 বসতে হবে, আমার আগে বসতে পারতো। তো আমার অর্ডার ম্যাটার করতেছে না এই জায়গায়, আমার অর্ডার না ম্যাটার করে আমার জাস্ট ক্যারেক্টারগুলো ম্যাটার করতেছে, যে আমার কোন ক্যারেক্টার কতবার আসা লাগবে, ব্যাপারটা এরকম।
এটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, যদি আমরা এটার নাম কি জানি আসছিল, ছোট মেবি। আচ্ছা, আমরা এটুকু বাদ দিই। আহ, ধরেন আমরা ওই যে কি বলে টেস্ট কেসের আন্ডারে লিখতেছি আর কি, যে নাকি ওইটার মধ্যে করবো? আচ্ছা, ওইটার মধ্যে করি। এটা সেটা দিই। আচ্ছা, তো আমরা যা বললাম আর কি, যে আইডিয়াটা কাজে লাগাইছি ওইটাই সেম, যে আমার একটা এন ইনপুট দেওয়া হবে, ঠিক আছে? তো এন সাইজের একটা স্ট্রিং আমার প্রিন্ট করা লাগবে। এখন আমার ফার্স্ট আমার তো একটা ওয়ান থাকা লাগবেই। তো আমি কি করতেছি, একটা ওয়ান আমি এক্সট্রা প্রিন্ট করতেছি, ঠিক আছে? কারণ একটা ওয়ান এক্সট্রা প্রিন্ট করার পরে আমার বাকি কতগুলো আমার যতগুলো আমার ভ্যালু আছে, ঠিক আছে? ধরেন আমার এন এর ভ্যালু 5, তো আমি একটা ওয়ান প্রিন্ট করছি। আমি লুপটা চালাইছি কত থেকে, 2 থেকে 5 পর্যন্ত, মানে 4 বার লুপ চলবে এবং 4 বারই আমার 0 প্রিন্ট করবে। আর যদি এন এর ভ্যালু আমার 1 হয়, তাহলে লুপটা চলবেই না, আমার জাস্ট একটা ওয়ান প্রিন্ট হবে। আর এন এর ভ্যালু ধরেন অন্য কিছু হলে, এন এর ভ্যালু 3 হলে একটা ওয়ান হলো, 2 থেকে 3 পর্যন্ত 2 বার, মানে এরকম একটা স্ট্রিং আমার জেনারেট করে দিবে। 10 1 2 3। এই যে আমার এইগুলা আমার অ্যান্সার, ঠিক আছে? এই নিচের ভ্যালুগুলো এটা আমার অ্যান্সার। এটা কিন্তু আমার এটার সাথে মিলতেছে না, ঠিক আছে? এটার সাথে আমার মিলতেছে না। কিন্তু আপনি যদি এইগুলোর জিটি এফটি আর জিটি এর ডিফারেন্স আর এইগুলোর এফটি আর জিটি এর ডিফারেন্স চেক করেন, দুইটাই কিন্তু সেম আসবে, দুইটার মধ্যেই 1, ঠিক আছে? এগুলোর বলে মাল্টিপল অ্যান্সার, যে আমার টেস্ট কেসের সাথে না মিললেও আমার এটা অ্যান্সার মানে কারেক্টিভ আর কি। So, এটা আমি সাবমিট করে দিতে পারি। দেখি সাবমিট করে দেখা যাবে, এসে দেখি। প্রবলেম এই সির কোনটা? জিসিসি 11 সম্ভবত, বা 17। এটা না, হ্যাঁ, 11। কি করলো? মাই অ্যাকাউন্ট, নট ভেরিফাইড অ্যাকাউন্ট, কি বলে ভাই? তুমি কোড শেপে যায় ডাইরেক্ট সাবমিট দাও ওইখানে। এটা কোড প্রসেসের প্রবলেম আর কি। Right. কোড ফোর্সেসে যায় প্রবলেম সলভ দাও, তাই তো হয়। সব ঠিক আছে না? টি টি এটি থেকে টি পর্যন্ত চালাইতেছি, এন পর্যন্ত লুপ নিতেছি, এটা নিতেছি, এটা 2 থেকে এন পর্যন্ত 0, ঠিক আছে? এই যে অ্যাকসেপ্টেড এটা। এডি কার এডি তো চিনি না। এটা আমার সেকেন্ড আইডি। আচ্ছা, এই যে ভাই নাই, এই যেমন ধরেন এই যে আমার কিন্তু অ্যান্সার অন্যরকম আসছে, ঠিক আছে? তাও ওরা অ্যান্সার কারেক্ট করে দিছে।
যে হ্যাঁ এটাই অ্যান্সার আসবে। মাল্টিপল অ্যান্সারটা এরকমই যে আমার অ্যান্সারের সাথে না মিললেও আমার যদি লজিক ঠিক থাকে আমার অ্যান্সার ওরা অ্যাকসেপ্টেড ধরে নেবে। ঠিক আছে? একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। বলতেছি যে মানে সবগুলো দিলে নিলে তো সাবসিকুয়েন্সের সংখ্যাটা একটা কম আসতো, তাই মানে এখানে তো সাবসিকুয়েন্সের সংখ্যাটা তত কম করা যায়, ওইটাই তো মানে আউটপুট আর কি। না না, সাবসিকুয়েন্স সংখ্যা তো কম না, মানে আমার সাবসিকুয়েন্স এফটি এন্ড জিটি এর ডিফারেন্সটা কত কম এটা বলা হয়েছে প্রবলেম। যে আমার সাবসিকুয়েন্সের মধ্যে মানে আমার এন লেন্থের আর এই এন লেন্থের স্ট্রিং আমার তো বানাইতে হবে, তাই না? আমার বলছে যে একটা স্ট্রিং আউটপুট করো যেটা এন লেন্থের, এবং এন লেন্থের হওয়ার পরে যেটা এফটি এন্ড জিটি এর ডিফারেন্সটা অ্যাবসলিউট মিনিমাম, ওইটা আমার অ্যান্সার। তো আমার যদি বলে যে আমি তো এরকম করতে পারি 0 1 0, এটাও কিন্তু আমার অ্যান্সার একটা, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু আমার এন লেন্থের না, এখন এন এর ভ্যালু যদি আমার 5 দেওয়া দেয় তাহলে কিন্তু আমার এটা এন লেন্থের হলো না, এটার অ্যান্সার রং দিল। কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন যে এই জায়গায় এটা এমন হলো না কেন। ওনার কোশ্চেনটা এরকম না, ওনার কোশ্চেনটা খুব সম্ভবত এরকম যে যদি আমার 5 দেওয়া থাকে তাহলে তো আমি 5টা জিরোই নিয়ে করতে পারি, তাহলে তো আমার সাবসিকুয়েন্স 0 আসে না। এখন ধরেন আমি 5টা জিরো নিলাম, ঠিক আছে? 5টা জিরো নিলে আমার এফটির ভ্যালু কত আইতেছে? টু পাওয়ার 5 মাইনাস 1 মেবি 31, তাই না? এখন আমার জিটির ভ্যালু কত আইতেছে? 0 0। তাহলে 31 মাইনাস 0 ডিফারেন্স কত? 31। সর্বোচ্চ হয়ে যাবে। অনেক বেশি হয়ে, কিন্তু আমার কথা হলো আমার এফটি মাইনাস জিটি কত কমানো যায়? ভাইয়ের কোশ্চেন কি এটাই ছিল? জি ভাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন clear। নাকি আরো কনফিউশন আছে থাকলে জিজ্ঞেস করতে পারেন। ভাই আশা করি সুন্দর কোশ্চেন করছেন একটা, থ্যাংক ইউ। ভালো কোশ্চেন করছে। আচ্ছা, এটা বুঝতে মানে সমস্যা না থাকলে তাহলে নেক্সট প্রবলেমে যাই আর কি। নেক্সট একটা এটাই আই নাম্বার, এটা একটু মানে কম হার্ড। তারপরে নাও। হ্যাঁ তারপরে হ্যাঁ, যাই। নামাজের টাইম হয়েছে, নামাজে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় শেষ করি আজকে নাকি? আজকের সেশন এখানে শেষ ভাইয়া? আজকে যতটুকু করানো হয়েছে আপনারা একটু সবাই কাইন্ডলি ট্রাই করবেন তো নিজে করে। রমজান মাসে তো আমরা হচ্ছে যে একটা কাজ করি, সেটা হচ্ছে যে ভাইঙা ভাইঙা সেশনটা নেই। আজকে তো 1 ঘন্টা, কালকে আমরা আগামীকালকে আবার সেম টাইম, আগামীকালকে আমরা কেউ লেট করব না, মানে ওই 10 মিনিট। আমরা যেমন আজকে 20 মিনিটের উপরে লেট হয়েছে শুরু করতে করতেই। আমরা যারা যারা আমরা ক্লাস করবো আমরা তো জানি, তাই না? তো আমরা তো শুধু শুধু লেট, আমরা সাথে সাথে জয়েন করে যাব, ক্লাস শুরু। জি ভাই, ওইগুলো তো একটু হার্ড প্রবলেম, ওইগুলো মনে হয় একটু আরো বেশি টাইম লাগতে পারে। হ্যাঁ, এর জন্যই বলতেছি যে টাইম যেহেতু লাগবে তাহলে ভালো মতো টাইমটা দেই। জি ভাই। তো নেক্সট দিন আমরা হচ্ছে যে টাইম টু টাইম একদম সবাই একসাথে জয়েন করে ফেলবো, ঠিক আছে? জি ভাই। আর ওই যে একটা অ্যাটেন্ডেন্সের লিংক দিছিলাম, লিংকটা হচ্ছে যে কেউ আরেকবার একটু ফরওয়ার্ড করতে পারবা? আব্দুল রহমান, হ্যাঁ ওই লিংকটা আরেকবার একটু দিয়ে দাও, এটা সবাই কাইন্ডলি একটু নিজের প্রেজেন্ট আর দিয়ে দিছি আমি। নিজে, হ্যাঁ নিজের নাম যদি না পান তাহলে হচ্ছে যে সবার লাস্টে অ্যাড করে তারপরে প্রেজেন্ট দিয়ে দিন। নাকি অনেক তুমি ডাইকা ডেকে ইয়া করবো তাহলে ভাইয়াদের না থাক ভাই, সবাই নিজে নিজে দেখি। হয় ডে। যে ইমদাদুল হক, ইমদাদুল খান ভাই, ভাই আপনি অ্যাটেন্ডেন্সটা কিভাবে দেবো বুঝতেছি না। ঢুকলেই দেখতে পারবা অ্যাটেন্ডেন্স, ওইখানে তো না বুঝার মতো কিছু নাই, তুমি একটা সিএসসি